সূরা বাকারার 196 নম্বর আয়াত থেকে শুরু করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. আলহামদুলিল্লাহ, আমরা এই আয়াতগুলো বাছাই করেছি কারণ এই আয়াতগুলো হলো হজ এবং উমরা সংক্রান্ত বিস্তারিত আলোচনা এখানে, এবং হজ এবং উমরা সংক্রান্ত মৌলিক যে আলোচনা অধিকাংশ এখানে চলে আসছে। অনেকে যেহেতু সামনে রমজান মাস আসছে, উমরায় যাবে, তারপরে রমজানের পর আবার হজ আসতেছে, এই জন্য হজ এবং উমরার মাসালা কিছু জানা দরকার সবারই। এই জন্য আমরা এটা বাছাই করেছি এই মুহূর্তে। প্রথমে আমরা আজকে যেহেতু অনেকগুলো আয়াত 196 থেকে 203 পর্যন্ত, মানে সেই জন্য আজকে আমরা শুধু অর্থটা বোঝার চেষ্টা করব। তারপরে এই আয়াতের মধ্যে 10টা মাসালা আছে, মিনিমাম 10টা মাসালা আমরা আলোচনা করব। তারপরে এগুলো গ্রামাটিক্যাল দিক আলোচনা করবো, এর ফাঁকে ফাঁকে গ্রামার আলোচনা করবো। গ্রামার এখন আমাদের মূল টার্গেট না, আমার টার্গেট হলো কোরআন বোঝা। গ্রামারের ফাঁকে ফাঁকে যতটুকু সম্ভব আলোচনা করে দেবো আর কি, মানে মাসালা যেদিন বিস্তারিত যখন আলোচনা করবো সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আমরা জানি ওয়া মানে এবং, তাই না? আতিম্মু, আতিম্মু এটা হলো আমরের সিগা। আতাম্মা ইউতিম্মু থেকে আতমিম হলো আমর, এই আতমিম থেকে এটা হলো সিঙ্গুলার, দূর হলো এটাকে আতমিম, যেহেতু দুইটা মিম একসাথে সেই জন্য এদগাম হয়ে গেছে। আতিম্মা, আতিম, আতমিম, আতিম্মা, আতিম্মু। আতিম্মু এটা কি প্লুরাল? আতিম্মু মানে কি তোমরা পূর্ণ করো, পরিপূর্ণ করো। তামাম আমরা বলি, তামাম বলি না, আরবি ভাষায় আরব দেশে তামাম, তামাম মানে কমপ্লিট, পরিপূর্ণ। তাহলে আতিম্মু মানে তোমরা কি করো? তামাম করো, পরিপূর্ণ করো। কি পরিপূর্ণ করো? আল হাজ্জা, হজকে, ওয়াল উমরাতা, এবং উমরা। তাহলে আতিম্মু যেহেতু ফেল, এখানে আদেশ করা হয়েছে পরিপূর্ণ করো, তো কারা করবে? তোমরা করো। এর ভিতরে দমির আছে কিনা? আনতুম, দমির আনতুম। তাহলে আতিম্মু ফেল, আনতুম হলো ফাইল। তোমরা পূর্ণ করো। কি পূর্ণ করো? হজ এবং উমরা। তাহলে হজটা এখানে কি হয়েছে? তারকিবে মাফুলে বিহি। আতিম্মু তোমরা পরিপূর্ণ করো আল হাজ্জা, হজকে, হজ হলো মাফুলে বিহি। এবং ওয়াল উমরাতা, এবং উমরা। ওয়াও যেহেতু হরফে আতফ, মাতুফ আলাইহি হজ, মাতুফ আলাইহির মধ্যে কি আছে? জবর আছে। এজন্য উমরার মধ্যে কি হয়েছে? জবর। জবর হয়েছে। আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি জি। ওকে। ওয়া আতিম্মুল হাজ্জা, তোমরা হজকে পরিপূর্ণ করো, ওয়াল উমরাতা, এবং উমরাকে পরিপূর্ণ করো। এই যে দেখেন এখানে একটা ভালো দিক হলো যে আমি মাউস কার্সর নেওয়ার সাথে সাথে উপরে কিন্তু অর্থ চলে আসতেছে। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়া আতিম্মু এন্ড কমপ্লিট ওয়াল আল হাজ্জা ওয়াল উমরাতা। উমরাতা না, এটা সুন্দর হয়েছে। লিল্লাহ, লিল্লাহ মানে আল্লাহর জন্য। আল্লাহর জন্য। দাম হরফে জর, আল্লাহ হলো কি? মাজরুর। আল্লাহ হচ্ছে আল্লাহ, লি লি মানে জন্য, আল্লাহ, আল্লাহ তাআলাই। তাহলে লিল্লাহ মানে আল্লাহর জন্য। তাহলে তোমরা আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর জন্য কি করো? হজ এবং উমরাকে পরিপূর্ণ করো, পরিপূর্ণ করো, পরিপূর্ণভাবে হজ এবং উমরা করো। তার মানে কি? হজ পারফেক্টলি করো, মানে হজের বাহ্যিক দিক, আভ্যন্তরীণ দিক সবগুলো পরিপূর্ণভাবে করো। হজ কিছু আনুষ্ঠানিকতার নাম। এই আনুষ্ঠানিকতা হলো এই হজের ফিজিক্যাল স্ট্রাকচার, কিন্তু এটার স্পিরিচুয়াল স্ট্রাকচার আছে। স্পিরিচুয়াল স্ট্রাকচারটা কি? স্পিরিচুয়াল স্ট্রাকচার হলো যে আপনার হজের মাধ্যমে আপনার হজ করার উদ্দেশ্যটাকে প্রথমে পিউরিফাই করা। আমি হজ করতেছি কি উদ্দেশ্যে? এটা আল্লাহ তাআলার ফরজ ইবাদত, এবং হজ করতেছি হজের মাধ্যমে আমার গুনাহ মাফের জন্য। হজ করার উদ্দেশ্য এই নয় যে মানুষ আমাকে হাজি বলবে, হাজি সাহেব কেমন আছেন, দেখা হলে সালাম দিবে হাজি বলে, অথবা নামের শুরুতে লিখবে আলহাজ উমুক, হ্যাঁ, অথবা নির্বাচনী পোস্টার লাগাবে আলহাজ উমুক। এই যে ইন্টেনশনকে পিউরিফাই করা, প্লাস যে টাকা দিয়ে আমি হজ করতেছি, হজের টাকাটা কি হওয়া? হালাল হওয়া। এগুলো হলো স্পিরিচুয়াল দিক। আর বাহ্যিক দিক হলো তো হজের যে সকল আরকান আছে, যেমন ইহরাম বাঁধা, তারপরে তাওয়াফ করা, সাই করা, মাথা মুন্ডন করা, যেগুলো হজের কাজ, এগুলো হলো বাহ্যিক ফিজিক্যাল মানে স্ট্রাকচার হজের। আর স্পিরিচুয়াল স্ট্রাকচার হলো যে হজের উদ্দেশ্য, নিয়তটাকে পিউরিফাই করা, হজের জন্য যে ব্যয় করবো, যে টাকা পয়সা খরচ করবো সেগুলোকে হালাল করা,
হালাল উপার্জন থেকে নেওয়া, এগুলো সম্পূর্ণভাবে সব দিক যদি পরিপূর্ণভাবে করা হয়, আভ্যন্তরীণ এবং ইন্টারনাল, তখন সেটা পারফেক্ট হবে, পরিপূর্ণ হবে। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহর ওয়াস্তে করো। লিল্লাহ মানে কি? আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য করো। লিল্লাহ, আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা এখানে প্রথমেই শুরুতেই আগে ইন্টেনশন ঠিক করতে বলা হয়েছে। হজ করার উদ্দেশ্য যদি হয় যে সৌদি আরব ভিজিট করব, হ্যাঁ, সৌদি আরব মক্কা মদিনা কেমন তাহলে কিন্তু হজের সওয়াব থেকে আমি বঞ্চিত হব, পরিপূর্ণ সওয়াব থেকে বঞ্চিত। আল্লাহ বলছেন আল্লাহর জন্য, আল্লাহর ওয়াস্তে, ফর দ্য সেক অফ আল্লাহ কি করো তোমরা? হজ এবং উমরা পরিপূর্ণ রূপে করো। এরপর আল্লাহ তাআলা বলছেন ফা ইন উহসিরতুম। ফা মানে, ফা তো আমরা জানি এটা হরফে আতফ। অতএব ফা মানে ফায়ের কি সাথে, জানো? ফা হ্যাঁ, ফা মানে কি মাসুম ভাই? ফা ফায়ের অনেক অর্থ আছে। ফা এটা হরফে আতফ, মানে এটা কনজাংশন হিসেবে ব্যবহার হয় সাধারণত। এটা সাধারণত অর্থ দেয় অতএব, সুতরাং, হ্যাঁ, এরকম বিভিন্ন অর্থ দেয়। এক এক সময় এক 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 সেন্টেন্স এক 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 সময়, আচ্ছা ধরনের অর্থ আচ্ছা। দেয়। ফা মানে অতএব, যদি ধরে নেন আপনার। অতএব, ইন মানে যদি, ইন হলো এটা হরফে শর্ত, কন্ডিশন যেটা। ইন উহসিরতুম, ইন মানে যদি, এই যে বলছে যে এন্ড, এখানে ফায়ের অর্থ করা হয়েছে এন্ড, এর মতো আর কি, আতফ হিসেবে। এন্ড ইফ ও উহসিরতুম, এন্ড, উহসিরতুম, উহসির এটা হলো হাসর থেকে আসছে, মানে বাধা, বাধাপ্রাপ্ত হওয়া। এই যে উহসির, তাহলে আহসারা ইহসির থেকে, বাবে ইফাল থেকে এটা আসছে। হাসারা ইহসির এটা হলো বাবে সুলাসি থেকে, আর যদি ইফাল থেকে আসে তাহলে আহসারা ইহসিরু। তাহলে আহসারা ইহসিরু, ইহসার হলো মাজদার। তাহলে আহসারার থেকে যদি ফেলে মাদি হয় তাহলে এটা মারুফ হয়, অ্যাক্টিভ হয়। তো প্যাসিভ ফর্ম কি? উহসিরা। আহসারা যদি অ্যাক্টিভ ফর্ম হয় তাহলে প্যাসিভ ফর্মে কি হবে? উহসিরা, উহসিল, ঠিক কিনা? উহসিল, তাহলে উহসিরার থেকে আমরা যদি করি, সেকেন্ড পারসন প্লুরাল বানাই, তাহলে কি হবে? উহসিরা, উহসিরতা, উহসিরতুমা, উহসির তুম, তুম, সেকেন্ড পারসন প্লুরাল, ঠিক কিনা? হুম। যেমন ফালতা, ফালতুমা, ফালতুম। তাহলে উহসিরতুম এটা কোন সিগা? সেকেন্ড পারসন, প্লুরাল, সেকেন্ড পারসন প্লুরাল, প্লুরাল, মেল। মেল। তাহলে মেল। উহসিরতুম মানে তোমরা বাধাপ্রাপ্ত হও। মানে কি, হজ করতে গেছেন বা উমরা করতে গেছেন, বাধাপ্রাপ্ত হয়েছেন, এই ক্ষেত্রে কি করতে হবে? এখানে মূলত হুদাইবিয়ার সন্ধির সময় ঘটনা। হুদাইবিয়ার সন্ধির সময় কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উমরা করতে আসেন, মক্কার কাফের মুশরিক রাসূলকে বাধা দিয়েছিল, বাধা ঢুকতে দেওয়া দিয়েছে। হয়নি। ওই সময়কার বিষয়ে আল্লাহ তাআলা বিধান নাযিল করেছেন, ফা ইন উহসিরতুম, যদি তোমরা কি হও? বাধাপ্রাপ্ত হও। বাধাপ্রাপ্ত। অর্থাৎ আপনাকে মক্কা হারামে ঢুকতে দেওয়া হচ্ছে না, যাইতে দেওয়া হচ্ছে না, রাস্তার মধ্যে বাধাপ্রাপ্ত হচ্ছেন। উহসিরতুম মানে তোমরা বাধাপ্রাপ্ত হও, তাহলে এটা প্যাসিভ ফর্মে নেওয়া হয়েছে। তাহলে কি করতে হবে বাধাপ্রাপ্ত হলে? ফামাস্তাইসারা মিনাল হাদ। এই যে এখানে ফা অর্থ হচ্ছে দেন, তাহলে। ও তাহলে দেন, ফা মানে দেন, আবার এখানে ফা নেওয়া হয়েছে এন্ড, তাহলে ফায়ের বিভিন্ন এন্ড, অর্থ আছে। বিভিন্ন অর্থ আছে। মা মানে যা, মা যা, অর্থ কি? যা, হোয়াট এভার। ইস্তাইসারা মানে যেটা তোমার জন্য সহজ হয়, সহজলভ্য, সহজ, সহজ প্রাপ্য, অথবা সহজ হওয়া, সব অর্থ। ইস্তাইসারা মানে ইউসরুন থেকে। আল্লাহ বলছে না, ইন্না মাআল উসরি ইউসরা, ইউসরা। ইউসর মানে কি? সহজ। সহজ। আহ, তাহলে সহজ, আর ইস্তাইসারা মানে সহজ হওয়া, সহজলভ্য হওয়া। তাহলে ফামাস্তাইসারা মানে যা সহজলভ্য হবে। কিসের থেকে সহজলভ্য হবে? মিন, মিন মানে ফ্রম ফ্রম, অথবা অফ। আল হাদি মানে হলো কুরবানির জন্তু, স্যাক্রিফাইসিয়াল অ্যানিমেল বলা হয়েছে। মানে ফামাস্তাইসারা মিনাল হাদি মানে কুরবানির পশু যেটা। অর্থাৎ এখানে হাদি বলতে কুরবানি পশুর অনেকগুলো নাম আছে। বিশেষ করে হজের মধ্যে, হজের সময় হাজিরা যে সকল প্রাণী, আগের আগের যুগে হাজিরা যখন হজ করতে যাইতো, বিশেষ করে তামাত্তু হজ যারা করতো, তারা যাওয়ার সময় সফরের সাথে করে প্রাণী নিয়ে যেত কুরবানি দেওয়ার জন্য। মক্কাতে যে, এখন তো আমরা মক্কাতে যে কিনে তারপরে কুরবানি দিই, কিন্তু আগের দিনে হাজিরা কি করতো? সাথে করে সফরের সময় সাথে করে নিয়ে যেত। তো এই জন্য বলা হচ্ছে ফামাস্তাই ছাড়া তোমাদের কাছে যা সহজলভ্য, মিনাল হাদি মানে কুরবানির জন্তু। এই কুরবানি জন্তুর মধ্যে থেকে যা সহজ হবে, যা সহজ হবে বলতে কোন কোন প্রাণী কুরবানির জন্য উপযুক্ত? যেমন উট আছে, গরু আছে। তারপরে গরু এবং মহিষ কিন্তু একই ক্যাটাগরির। গরু এবং মহিষকে আলাদা ধরা হয় না, দুটাকে একই ক্যাটাগরি ধরা হয়। উট, গরু অথবা ছাগল। ছাগলের সাথে আবার ভেড়াও ইনক্লুড, ছাগল বা ভেড়া। ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা এই তিনটা এক ক্যাটাগরির।
আর গরু মহিষ এক ক্যাটাগরি, আর উট হলো আরেক ক্যাটাগরি। এই তিনটা, এই যে মিনাল হাদি মানে মিন, এখানে মিন আপনি যদি এই মিনকে বলা হয় অনেক সময় মিনে বায়ানিয়া। বায়ানিয়া মানে এক্সপ্লেনেটরি, এটা এক্সপ্লেন করতেছে মানে বর্ণনা দিতেছে যে আল্লাহ বলছেন ফামাস্তাই ছাড়া যা সহজ হয়, যা সহজ হয়, কি সহজ হয় তোমার জন্য সহজলভ্য হয় কি মিনাল হাদি। হাদি মানে কুরবানি থেকে, কুরবানির পশু থেকে। কুরবানির পশু কয় ধরনের আছে? 3 ধরনের। এই 3 ধরনের মানে যেটা তোমার জন্য সহজ হয়, এটা উট হতে পারে, গরু হতে পারে, ছাগল বা দুম্বা হতে পারে। যা তোমার জন্য সহজলভ্য, সহজপ্রাপ্য, সেটা থেকে কি করো? কুরবানি করো। এখানে ফামাস্তাই সিরাত যা সহজ হয় মিনাল হাদি কুরবানির থেকে। এখানে কুরবানির পশু থেকে যা সহজলভ্য তা তা কি করতে হবে কিন্তু বলা হয়নি, এটা উজ্জ্ব রাখা হয়েছে। মানে এটা এখানে সেন্টেন্স পড়লে বোঝা যায় যে সেটা কি করতে হবে? জবাই করো বা কুরবানি করো। তার মানে কি যখন রাস্তা বাধাপ্রাপ্ত হবে, কুরবানির জন্য যে পশু নিয়ে গেছে, যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে কি করতে হবে? সেটা কুরবানি করে বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বাধা দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূল আল্লাহ রাসূল বলছেন সাহাবীদের কুরবানি দেওয়ার জন্য, কেউ কুরবানি করতেছে না, কারণ সবাই তো সব আশা নিয়ে আসছে সেই মদিনা থেকে উমরা করবে। রাসূল যখন নির্দেশ দিলেন যে তোমরা সবাই যেখানে বাধাপ্রাপ্ত হয়েছে সেখানে ঘোষণা দিলেন যে তোমরা এখানে সবাই কি করো? কুরবানি জবাই, যা যা পশু নিয়ে আসছো সব জবাই করে ফেলো, কুরবানি করে ফেলো। এখানে কেউ রাসূলের কথা শুনতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাঁবুতে গেলেন, স্ত্রীর সাথে আলাপ করলেন, স্ত্রী বললেন যে আপনি যে সর্বপ্রথম আপনার হাদিটাকে আগে জবাই করেন, তারপর দেখবেন যে আপনার দেখা দেখি সবাই কুরবানি করবে, জবাই করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজই করলেন। ঘর থেকে বেরিয়ে, তাঁবু থেকে বেরিয়ে এসে সর্বপ্রথম নিজের পশু যখন নিজে জবাই করে দিলেন, তখন সমস্ত সাহাবীরা রাসূলের দেখা দেখি কুরবানি করা শুরু করলো। তো এখানে বোঝানো হয়েছে যে যখন রাস্তা যদি বাধাপ্রাপ্ত হয়, তাহলে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে কি করতে হবে? সেখানে সেটা জবাই করে দিয়ে জবাই করে ফেলতে হবে। তারপরে বলতেছেন ওয়ালা তাহলিকু রুউসাকুম, ওয়া মানে এবং, লা তাহলিকু, হলক মানে কি করা? শেভ করা। হ্যাঁ, তা লা তাহলিকু মানে তোমরা কি করো না? হলক করো না। হলক করো না মানে কি? মাথা মুন্ডন করো না। এই যে হজ বা উমরা করার সময় চুল কাটার 2টা স্টাইল আছে, একটা হলো হলক আর একটা বলে কসর। হলক মানে হলো মাথা মুন্ডে ফেলা, একদম শেভ করে ফেলা, আর কসর হলো কি মাথা চুল খাটো করা, ছোট করা। তাহলে হালক থেকে লা তাহলিকু, লা মানে না, তাহলিকু মানে হলক করা, এই যে শেভ। লা তাহলিকু, ডু নট শেভ। ওয়ালা তাহলিকু এন্ড ডু নট শেভ, মানে শেভ করো না। রুউসাকুম, রুউস হলো রাসের বহুবচন, রুউস হলো মাথা, কুম মানে তোমাদের। তাহলে লা তাহলিকুর মধ্যে এটা ফেলের মধ্যে কি আছে? দমির আছে কিনা? ই দমির, আনতুম। তাহলে লা তাহলিকু তোমরা শেভ করো না তোমাদের, কি করো না শেভ? রুউসাকুম, রুউস হলো রাসের বহুবচন। তাহলে রুউসটা হলো কি? এখানে ফেল ফাইল পাওয়া গেছে, তাহলে রুউসটা কি হলো? মফউল বিহি। আর কুম তো হলো দমির, ঠিক কিনা? রুউস হলো মুদাফ, কুম হলো মুদাফ ইলাইহি। তাহলে রুউস যেহেতু এখানে মফউল বিহি হয়েছে, সেই কারণে কি হয়েছে? জবর হয়েছে রুউসার মধ্যে। এখানে আরেকটা সিস্টেম আছে, আপনি যদি ক্লিক করেন সাউন্ডও শুনতে পাবেন। শোনা যায় না? এখানে এটা একটা অনেক ভালো দিক হলো যে অর্থ তো দেখতে পাবেন না, জাস্ট আপনি যখন কার্যতে ক্লিক করবেন, সাথে এই স্পেসিফিক এই শব্দটার উচ্চারণ বলে দেবে। আর যদি পুরা তেলাওয়াত শুনতেছেন, তাহলে এই যে বাম পাশে যে প্লেয়ার আছে, যে এটা ক্লিক করলে এটা তেলাওয়াত শোনা যায়। আর একটা শব্দের উচ্চারণ শুনতে চাইলে শুধু এটার মধ্যে ক্লিক করলে উচ্চারণ বলে দেবে। আমি যেহেতু আমার হেডফোন লাগানো, ওই জন্য আপনি শুনতেছেন, হেডফোন খোলা থাকলে শুনতে পাইতেন। ওয়ালা তাহলিকু, তোমরা হলক করো না, মানে মুন্ডন করো না, রুউসাকুম তোমাদের মাথা। মাথা মুন্ডন করো না মানে কি? মাথার চুল মুন্ডন করো না। মাথা কি মুন্ডন করা যায়? মাথার চুল আর কি। রুউস বলতে গেলে মাথার চুল বোঝানো হয়েছে। হাত্তা মানে আনটিল, মানে যতক্ষণ না। আমরা জানি এই যে হাত্তা, এটা কি হরফে জর হিসেবে আসে, ঠিক কিনা? হাত্তা আবার যখন ফেলে মুদারের আগে আসে, তখন মুদারেকে কি দেয়? নসব দেয়। নাওয়াসিবুল মুদারে পড়ছিলাম আমরা, নাওয়াসিবুল মুদারে আমরা পড়ছিলাম যে হাত্তার পরে কি আসে? হাত্তার পরে একটা আন উজ্জ থেকে কি করে? মুদারেকে নসব দেয়। তাহলে এখানে হাত্তা ইয়াবলুগা, এই যে বালাগা ইয়াবলুগু হওয়ার কথা ছিল, ঠিক কিনা? মানে ইয়ানসুরু বা ইয়াবলুগু হওয়ার কথা ছিল, তো ইয়াবলুগা গাইনের উপরে জবর হয়েছে কেন? হাত্তা কি করে? ফেলে মুদারেকে নসব দেয়, জবর দেয়।
হাত্তা কত মাথার মন্ডন করবে না তোমরা, হাত্তা ইয়াবলুগাল হাদিউ। হাদি মানে তো বললাম একটু আগে, কি বলছিলাম? কুরবানির প্রাণী। কুরবানির প্রাণী। মাহিল্লা মানে, মাহিল মানে ডেস্টিনেশন, হু মানে ইহার, ইহার মানে কি এই প্রাণীর, এই প্রাণীর ডেস্টিনেশন মানে কি যেখানে প্রাণীটা জবাই করার জায়গা সেখানে পর্যন্ত না পৌঁছে তোমরা কি করবে না? মাথার চুল মুন্ডন করবে না। তার মানে কি যেখানে তোমরা এই প্রাণীটা জবাই করবে সেখানে যাওয়ার পরে আগে প্রাণী জবাই করবে, তারপরে চুল মাথার চুল মুন্ডন করবে নাকি? Yes. আল্লাহ কি বলছে? লা তাহলিকু, মাথা চুল মুন্ডন করো না আনটিল কি করো তোমার এই হাদি যতক্ষণ না কি করবে তার ডেস্টিনেশনে পৌঁছবে। অর্থাৎ কুরবানি করার আগ পর্যন্ত কি করবে না? তুমি মাথার চুল মুন্ডন করবে না, তোমরা মাথার চুল মুন্ডন করবে না। ফামান বালিগু মানে কি? বালিগু মাসুম ভাই, বালিগু, হাত্তা বালিগু, হাত্তা ইয়াবলুগা। ও ইয়াবলুগু, ইয়াবলুগা মানে পৌঁছা, হাত্তা ইয়াবলুগা যতক্ষণ না পৌঁছে। কে পৌঁছে? আল হাদিউ। তাহলে পৌঁছার হলো ফাইল, ফেল, এটা ফাইল কে? ফাইল হলো হাদি। হাদি পৌঁছে যতক্ষণ না পৌঁছে, কোথায় পৌঁছে? মাহিল্লা, তার স্থানে। তাহলে মাহিল্লা হু বাদ দেন, তাহলে মাহিল্লা এটার কি হয়েছে? ইয়াবলুগু ফেল, হাদি হলো ফাইল, মাহিল্লা হলো কি? মাফুলে ভি। আর হুটা হলো কি? মুদাফ ইলাই। হলো মুদাফ, হু হলো মুদাফ ইলাই। তাহলে তোমরা কি করবে না? মাথার চুল মুন্ডন করবে না যতক্ষণ না হাদি কি করে তার কুরবানির জন্তু তার স্থানে পৌঁছে। ফামান কানা মিনকুম মারিয়াদান, ফা এই যে এখানে ফা মানে অতএব, এই যে লেখছে দেন, মান যে ব্যক্তি, যে কানা মিনকুম মারিয়াদান, এই যে কানা ফেলে নাকিস, এটা কি করে? কানা আল্লাহু আলিমান, মনে আছে তো? কানা তার ইসিমকে কি দেয়? জবর দেয়। জবর দেয়। তাহলে মারিদান হলো তার ইসিম, ঠিক কিনা? জি। কানা মারিদান, যে ব্যক্তি কি হবে? অসুস্থ হবে। ইল, মারিদ মানে ইল, রুগ্ন বা অসুস্থ। মিনকুম তোমাদের মধ্যে থেকে, তোমাদের মধ্যে থেকে যে কি হবে? অসুস্থ হবে। আও অথবা, বিহি মানে তার, বি মানে দ্বারা, বি মানে সাথে, বিয়ের আরেক অর্থ কি? উইথ, বিয়ের এক অর্থ হলো সাথে। হি মানে তার, অর্থাৎ তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা তার সাথে থাকলে, কি থাকলে? আজা, আজা মানে শাব্দিক অর্থ হলো কষ্ট। আমরা আগে পড়ছিলাম না, মাহিদ কুল হুয়া আজা, মাহিদের ক্ষেত্রে বলছিলাম, সেখানে বলা হয়েছে আজা। আজা মানে কষ্ট। এখানে বোঝানো হয়েছে কষ্ট বলতে, এখানে বোঝানো হয়েছে অসুস্থতা, এইলমেন্ট। মিন রাসিহি, তার মাথার মধ্যে। এখানে মাথার মধ্যে অসুস্থতা বোঝানো হয়েছে, বোঝাতে কি বোঝানো হয়েছে এখানে? শানানুজুল যদি জানেন তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা। শানানুজুল হলো আপনার একজন সাহাবী ছিল, ওনার নাম হলো নামটা হলো কাব ইবনে উজরা। কাব ইবনে উজরা নামে একটা সাহাবী ছিল। ওনার মাথার মধ্যে এত পরিমাণে উকুন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তাকে ধরে নিয়ে আসা হলো, উনি উকুনের যন্ত্রণা সহ্য করতে পারতেছিলেন না। মাথার চুল এমন ভাবে উকুনে ধরেছে যে চুল কামায় ফেলানো ছাড়া কোনো উপায় ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যখন তাকে নিয়ে আসা হলো, বলতেছে যে হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিস, যে তার মাথার কপাল বেয়ে বেয়ে চুলগুলো এই নিচে, উকুন গুলো নিচের দিকে বাইয়া পড়তেছিল মাথা থেকে, এমন অবস্থা ছিল। তা আল্লাহ রাসূল বললেন যে তোমার তো এরকম ভয়াবহ অবস্থা তা তো আমি আগে জানতাম না। তোমার কাছে কি কোনো বকরি আছে, ছাগল বা দুম্বা আছে যে কুরবানি করার মতো? বলে যে না, আমার কাছে নাই। বলে না থাকলে তুমি এক কাজ করো, 3 দিন রোজা রাখো, আর 3 দিন যদি রোজা না রাখতে পারো তাহলে কি করো? তাহলে 6 জন মিসকিনকে হাফ শ পরিমাণ খাদ্য দিয়ে দাও। প্রত্যেক মিসকিনকে হাফ শ করে খাদ্য, 6 জন মিসকিনকে খাদ্য দিয়ে দাও। তাহলে এখানে 3টা অপশন দেওয়া হয়েছে। যদি কেউ অ্যাডভান্স মাথার চুল মুন্ডন করে ফেলতে হয় অসুস্থতার কারণে, মানে আগে তো কুরবানি করবে তারপর মাথার চুল মুন্ডন করবে, এটা তো স্বাভাবিক নিয়ম। কিন্তু যদি মাথায় অসুস্থতার কারণে অথবা মাথায় কোনো সমস্যার কারণে, মাথায় সমস্যা বলতে যে এখানে যেমন দেখানো হচ্ছে উকুন অথবা ফুসপাছরা অথবা কোনো মাথার মধ্যে কোনো ধরেন ট্রিটমেন্টের জন্য কোনো চুল শেভ করে ফেলতে হচ্ছে, অথবা মাথার মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, যে কোনো কারণে হোক, যে কোনো সমস্যার কারণে হোক, যদি তার আগে চুল মুন্ডন করতে হয় তাহলে তাকে কি করতে হবে? ফাফিদিয়াতুন মিন সিয়ামিন আও সাদাকাতিন আও নুসুকিন, এই 3টা অপশন দেওয়া হয়েছে। ফা মানে তাহলে, ফিদিয়াতুন মানে ফিদিয়া,
ফিদিয়া দিবে। ফিদিয়া মানে কি? ক্ষতিপূরণ দিবে। ফিদিয়া দিবে কিসের ফিদিয়া? এই যে আবার আবার মিন আসছে। মিন কি বলছিলাম? মিন হলো বয়ানিয়া, এটা হলো এক্সপ্লেনেটরি মিন। এখানে যখন বলছে ফামাস্তাই ছাড়া যা সহজ হয়, যা সহজ হয়, কি সহজ হয়, ওটা বর্ণনা করছে মিন দ্বারা, এটা হলো হাদি। আর এখানে ফিদিয়া দিবে। ফিদিয়া কি ফিদিয়া দেবে? এই মিন দ্বারা সিয়াম বর্ণনা করা হচ্ছে। এক নম্বর হলো সিয়াম। হুম, সিয়াম মানে কি? রোজা। রোজা রোজা। সিয়াম কয়দিন রাখতে হবে? 3 দিন 3 দিন। আও সদাকাতিন, অথবা সদকা করবে। হুম, সদাকা কয়জনকে করবে? 6 জন। 6 জন মিসকিনকে খাবার দিবে একবেলা। হুম, সেটা কত কি পরিমাণ? 100, হাফ শ পরিমাণ। 100 যদি 3 কেজি হয়, তাহলে হাফ শ কত? 1.5 কেজি। 1.5 কেজি। হ্যাঁ, তাহলে কি? তাহলে অপশন হলো 3টা থাকে। যদি ওর আগে চুল কেটে ফেলতে হয়, তাহলে অপশন 3টা, সিয়াম রোজা রাখবে, অথবা সদকা করবে। ছ- কয়জন মিসকিনকে? 6 জন মিসকিনকে। আও নুসুকিন, অথবা কি করবে? কুরবানি করবে। তাহলে এখানে কুরবানির জন্য আমরা দুইটা দুইটা শব্দ পেলাম, একটা হলো হাদি আর একটা কি? নুসুকে নুসুক। এই নুসুকের আরেকটা অর্থ আছে। নুসুক আরেক অর্থ হলো ইবাদত। ইন্না সালাতি ওয়া নুসুকের, নুসুকি। হ্যাঁ, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নুসুকের অর্থ কুরবানি হয়, নুসুকের অর্থ ইবাদত হয়, দুইটাই অর্থ হয়। তাহলে এখানে কি অর্থ নেওয়া হয়েছে? পশু, নুসুক পশু জবাই কুরবানি করা। কুরবানির জন্য। তাহলে যদি কেউ মাথা আগে শেভ করে বলে, অর্থাৎ হজের কাজ শেষ করার আগে তার কোনো জরুরতের কারণে, কোনো নেসেসিটির কারণে যদি তাকে আর্লি শেভ করতে হয়, তাকে তাকে 3টা অপশনে যে কোনো একটা ফিদিয়া দিতে হবে। ফিদিয়া কি কি দিতে হবে? হয় 3 দিন রোজা রাখতে হবে, অথবা তবে 6 জন মিসকিনকে খাওয়াইতে হবে, অথবা কি করতে হবে? কুরবানি দিতে একটা প্রাণী কুরবানি দিতে হবে। সে প্রাণী যেটাই হোক, ছাগল হোক, গরু হোক, দুম্বা হোক, যেটা হোক, একটা দিলেই হবে। কুরবানিকে আরবিতে কি উধিয়াও বলা হয়? হ্যাঁ, উধিয়া আরবিকে উদিয়া বলা হয়। তারপরে আপনার আহ মানে সাধারণত আমরা যে ঈদের কোরবানির ঈদের সময় যে কোরবানি দেয়, সেটা সাধারণত উদহিয়া বলা হয়। উধিয়া কিন্তু আচ্ছা হজের জন্য যে হজের সময় যেটা নেওয়া যাওয়া হয় হাজিরায়, সেটাকে সাধারণত হাদি বলা হয়। হাদি বলা হয় আচ্ছা হাদি হ্যাঁ। আর আরেকটা হলো যে উম নুসুক। নুসুক নুসুক। কোরবানির জন্য পশুকে নুসুকও বলা হয়। তিনটাই শব্দ আছে কোরবানির পশুর জন্য। তাহলে এই যে ফাইন অহসিরতুম থেকে এই নুসুক পর্যন্ত হলো একটা অবস্থা বর্ণনা করা হয়েছে। যে এটা হলো কখন? যখন মানুষ কি হবে? বাধাপ্রাপ্ত হবে। কখন? হজের হজের হজ করতে যে অথবা উমরা করতে যে রাস্তার মধ্যে পথির মধ্যে যদি বাধাগ্রস্ত হয়, তখন হলো এই বিধান। ফাইজা আমিনতুম, যখন তোমরা সিকিউর থাকবে, অর্থাৎ নিরাপদে থাকবে। তার মানে এখান থেকে ডিফারেন্ট সিচুয়েশন বর্ণনা করা হচ্ছে। তাহলে আপনি বাধাগ্রস্ত বিভিন্ন ভাবে হতে পারেন। একটা হতে পারে তো যে রাসূলের যুগে যেটা ছিল, শত্রুরা বাধা দিয়েছে। হ্যাঁ, বাধার কারণে তারা পৌঁছতে পারে নাই। আপনার জন্য, আমার জন্য হতে পারে বাধার আরো বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। যেমন মনে করেন, ফর এক্সাম্পল, আপনি যে বাহন দিয়ে গেছেন, আপনার জাহাজে উঠেছেন, জাহাজ নষ্ট হয়ে গেছে, অথবা প্লেনে উঠছেন, প্লেন নষ্ট হয়ে গেছে, অথবা মনে করেন আপনার যে সফর সঙ্গী যাদের কাফেলার সাথে গেছেন, কাফেলার থেকে আপনি হারিয়ে গেছেন, অথবা হতে পারে বিভিন্ন কারণ থাকতে পারে, অথবা মনে করেন আপনার সফর সঙ্গী একজন মারা গেছে। মনে করেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে গেছে হজে, একজন মারা গেছে, সে কারণে সে আর যাইতে পারতেছে না, এখন ওয়াইফ কি নিয়ে তাকে ব্যাক করতে হচ্ছে। বিভিন্ন কারণ হতে পারে। যে কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয়, তাহলে আসলে উপরের বিধান। এখন আল্লাহ বলতেছেন ফাইদা, আর ফা মানে দেন, অতঃপর, ইজা যখন, আমিনতুম, তাহলে ওহসিরতুম, ওটা আমিনতা ওটা হলো প্যাসিভ ফর্মে ছিল, আর বাধাপ্রাপ্ত অ্যাক্টিভ ফর্মে। আমিন, আমিনা, আমিনা, আমিনু, আমিনাত, আমিনাতা, আমিননা, আমিনতা, আমিনতুমা, আমিনতুম, ফালতা, হুম ফালতুমা, ফালতুম, মনে আছে তো? জি জি আমিনতুম এটা কোন সিগা? সেকেন্ড পারসন মেল প্লুরাল সেকেন্ড পারসন মেল প্লুরাল। আমিন, আম মানে নিরাপদ, সেখান থেকে বলে আম, আম মানে সিকিউরিটি। এই যে আপনার দারোয়ান থাকে না, সিকিউরিটি থাকে, তাকে বলে আম। তাহলে আমিন তোমরা কেউ নিরাপদে থাকো, অর্থাৎ তোমাদের কি কি নাই, কোনো কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই। যখন তোমরা নিরাপদে থাকবে, ফমান ফামান তামাত্তা, যে ব্যক্তি কি করবে? তামাত্ম করবে। তামাত্ম মানে কি? এখানে আহ হজের ক্ষেত্রে তিন তিন ধরনের হজ আছে। একটাকে বলে হজে ইফরাদ, আরেকটাকে বলে কিরান, আরেকটা হলো তামাত্ম। তামাত্তু হুম
এখানে তামাত্তুর এক অর্থ হলো, শাব্দিক অর্থ লিটারালি তামাত্তু শব্দের অর্থ হলো ভোগ করা, উপভোগ করা, এনজয় করা। তামাত্তুকে তামাত্তু কেন বলা হয়? তো প্রথমে আসি হজের 3 প্রকার বর্ণনা করে নিই। প্রথম হলো ইফরাদ হজ। ইফরাদ হজ হলো যে আপনার জিলহজ মাসের 8 তারিখ থেকে আপনার হজের হেরাম বেঁধে হজের কাজ শেষ করে ফেলবেন, এটা হলো শুধুমাত্র হজ, এটা হলো ইফরাদ হজ। আরেকটা হলো তামাত্তু হজ। তামাত্তু হজ হলো প্রথমে আপনি উমরার নিয়ত করে যাবেন, যাওয়ার পরে উমরার কাজ শেষ করে আপনি এটা হজের এরাম হজ করে ফেলবে। হজ শুরু হওয়ার 1 মাস আগে হইতে পারে, 2 মাস আগে হইতে পারে, 5 দিন আগে হইতে পারে, 10 দিন আগে হইতে পারে। হজের মূল কাজ তো শুরু হয় জিলহজের 8 তারিখ থেকে। 8 তারিখ আপনি থেকে। আপনি কিন্তু হজের মাস শুরু হইলো জিলকদ থেকে নাকি? জিলহজ, না, জিলহজ মাস তো, না, জিলহজ তো হজের মাস। হজের মাস। জিলহজ তো অবশ্যই হজের মাস। এই সামনে আয়াত আসতেছে, পরের আয়াত আসতেছে যে আল হাজ্জু আশহুরুম মালুমাত। এখানে হজের মাস কোনগুলো সেগুলো সামনে আসতেছে। তা আমি যে বলছি, এই যে হজের যে মাস 3 মাস, এই 3 মাস রবিউল সানি, জামাদুল আল্লাহ, জামাদুল সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদ, শাওয়াল, যুলকাদ, জিলহজ। শাওয়াল মাস পুরা মাস, জিলকাদ মাস পুরা মাস, এবং জিলহজ মাসের এই 10 দিন। প্রথম 10 দিন। প্রথম এগুলো হলো কি? হজের মাস কি তাহলে? এগুলো এই 3 মাস হলো হজের সময়। হজের সময় বলতে এই 3 মাসের মধ্যে আপনি হজের নিয়ত করতে পারবেন। এই জন্য মানে ওখানে প্লুরাল ইউজ করছে হজের মাসগুলো। হ্যাঁ, তাহলে বলছে ফামান তামাত্তা, যে ব্যক্তি কি করবে, তামাত্ত করবে, বিল উমরাতে, উমরার মাধ্যমে, ইলাল হাজ, হজ পর্যন্ত, অর্থাৎ হজ থেকে উমরা পর্যন্ত তামাত্ত করবে। এখানে মানে কি? তাহলে তামাত্তুর মধ্যে কি করা হয়? সাধারণত আগে হজ শুরু হওয়ার অনেক আগে চলে যাওয়া হয়, তারপরে হ্যাঁ, উমরা শেষ করে কি করা হয়, যে সময়গুলো থাকে, হজ হজ শুরু হওয়ার আগের যে সময়টা থাকে, ওই সময়টাতে সে স্বাভাবিক জীবন যাপন করবে। মনে করেন যে ফর এক্সাম্পল আপনি উম জিলকদ মাসে চলে গেছেন, তাহলে আরো 1 মাস আপনার সামনে আছে, জিলহজ মাসে হজ শুরু হবে, ঠিক কিনা? জি। 1 মাস সময় আপনার সামনে আছে, তাহলে আপনি প্রথমে যাইয়ে উমরা করে ফেললেন। উমরা করে আপনার মাথা চুল মুন্ডন করে আপনি হালাল হয়ে গেলেন। হালাল হওয়ার পরে এহরামের কাপড় টাপড় খুলে আপনি এখন স্বাভাবিক কাপড় পরলেন, স্বাভাবিকভাবে জীবনযাপন করলেন। আবার এই জিলহজ মাসের 8 তারিখ যখন আসলো, তখন থেকে আবার নতুন করে আবার নতুন করে এহরাম এহরাম পরলেন। কিসের জন্য? হজের হজের জন্য। হজের জন্য। তাহলে এই যে হজের জন্য জিলহজের 8 তারিখ থেকে 8 তারিখ এর আগ পর্যন্ত যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে আপনি কি করছেন? তামাত্তু করছেন, তামাত্তু করছেন, এনজয় করেছেন, ভোগ করেছেন। এই যে আপনি এনজয় করেছেন হজ থেকে উমরার মাঝখানের সময়টাতে, এই সময়টাতে যদি এই তামাত্তু করার কারণে কি করা হচ্ছে, তামাত্তু হাজি যারা, তাদেরকে কি করতে হয়? একটা কুরবানি দিতে হয়। হ্যাঁ, তামাত্তু হাজ যারা করে তাদেরকে কি দিতে হয়? একটা কুরবানি। কোরবানি। একটা কুরবানি দিতে হয়। এই জন্য আমরা বিশেষ করে আমরা বাইরে থেকে যারা যাই, আমরা সবাই কি করি? তামাত্তু তামাত্তু করি। হজ করি। সেই জন্য আমাদের কি করতে হয়? কুরবানি দিতে হয়। কিন্তু কুরবানি। যারা লোকাল সৌদি আরব থেকে যারা হজ করে, তারা সাধারণত ইফরাদ হজ করে। ইফরাদ হজের জন্য কি নেই? কুরবানি নেই। কোনো কুরবানি নেই, কোনো কুরবানি নেই, কোনো রোজাও নেই। কিন্তু যদি আমরা হ্যাঁ, যারা তামাত্তু করতে যাই, আমাদের যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে আমরা কি করতে পারবো? আমরা রোজা। 10 দিনের রোজা রাখতে পারবো। তাহলে হ্যাঁ, কুরবানির অল্টারনেটিভ হলো 10 দিনের রোজা। এর সামনে আসতেছে আলোচনা। তাহলে এই যে তামাত্তা, এখানে তামাত্তা মানে এখানে ভোগ করেছে আর কি। বিল উমরাতি ইলাল হাজ্জি, অথবা তামাত্তা বলতে মানে উমরা থেকে হজ পর্যন্ত যে কি করলো, তামাত্তু হজ করলো। এখানে উমরা এবং হজ এর মাঝখানে যে তামাত্তু করলো, 2 অর্থ হইতে পারে। একটা হলো উমরা এবং হজের মাধ্যমে যে তামাত্তু হজ করলো, এটা হতে পারে। অথবা তামাত্তা মানে যে উপভোগ করা, ভোগ করা, অর্থাৎ এই যে গ্যাপটা হজ এবং উমরার মাঝখানে, এই গ্যাপটার সময়ের মধ্যে যে সে ভোগ করেছে, এই কারণে কি করবে? ফামাস্তাইসারা মিনাল হাদি। এই যে ফামাস্তাইসারা মিনাল হাদি তো আগে একবার গেছে, পরে গেছে না? জি। ফামাস্তাইস। ওই একই একই সেন্টেন্স আবার রিপিট হচ্ছে, ফামাস্তাইসারা মিনাল হাদি। ফামাস্তাইসারা মিনাল হাদি মানে কি? তার জন্য যা সহজ হবে কুরবানির পশু, সেটাই কি করবে? সে কুরবানি দিবে। কুরবানি দেবে। তাহলে এই যে আমরা যখন তামাত্তু হজ করি, আমরা কুরবানি দেবো কি? আমাদের জন্য যেটা সহজলভ্য হবে, সহজপ্রাপ্য হবে, সেটি আমরা দেবো। এখানে উট দিতে হবে, গরু দিতে হবে, ছাগল দিতে হবে, এমন কোনোটাই নেসেসারি না। আপনার যেটা সহজলভ্য হবে সেটি আপনি দিবেন। ফামাস্তাইসারা, অথবা আপনার যেটা সামর্থ্যের মধ্যে আছে সেটি আপনি দিবেন, যেটাই সহজ। সহজ বলতে কয়েক ধরনের হতে পারে। একটা হলো সহজ আপনার টাকার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সহজ। আরেকটা হতে পারে যে আপনার
প্রাপ্যতার দিক প্রাপ্তি। থেকে কাছে পাওয়া যাচ্ছে বা সহজলভ্য, যেটা এটা হতে পারে, যেইভাবে হোক সহজ। এই জন্য বলা হচ্ছে তামাত্তু হজ যারা করবে তারা কি করবে, একটা কুরবানি দিবে যেটা তার জন্য সহজসাধ্য বা সহজলভ্য। ফামান লাম ইয়াজিদ, ফামান আর যে ব্যক্তি লাম ইয়াজিদ পাবে না বা পায় নাই, ওয়াজাদা ইয়াজিদ মানে পাওয়া, লাম ইয়াজিদ মানে পায় নাই। কি পায় নাই? অর্থাৎ যার এই কুরবানি দেওয়ার সামর্থ্য যার নাই, সামর্থ্য নেই। কুরবানি যে সামর্থ্য দিতে নেই। পারলো না, সে কি করবো? ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ। ফাসিয়াম তাহলে সে কি করবে? রোজা রাখবে। 3 দিন। দেন ফা মানে দেন, সিয়ামু সালাসাতি আইয়ামিন, সালাসাতু আইয়ামিন ছিল 3 থেকে 10 পর্যন্ত। আমরা কি বলছিলাম? আদত মাদুদের নিয়মের ক্ষেত্রে বলছিলাম না, মুদাফ মুদাফিল মতো কি হয়? এরাব হয়। আর মাদুদ সবসময় কি হয়? মুদাফ ইলাইহির মতো এরাব গ্রহণ করে। তাহলে সালাসাতু আইয়ামিন, সালাসাতু ছিল, ঠিক কিনা? সালাসাতু আইয়ামিন 3 দিন, তাহলে 3 দিনের রোজা। তাহলে কি হয়ে গেছে? এই সালাসা হয়ে গেছে মুদাফ ইলাই মুদাফ, তাহলে সিয়াম হয়ে গেছে মুদাফ মুদাফ, ঠিক কিনা? এই মুদাফ, এটা হলো মুদাফ ইলাই মুদাফ, এটা হলো মুদাফ ইলাই। তাহলে সিয়ামু সালাসাতি আইয়ামিন, 3 দিনের রোজা রাখবে। রোজা রাখবে। হ্যাঁ, ফাসিয়ামু, সিয়াম মানে রোজা, সালাসাতি আইয়াম মানে 3 দিন। তাহলে কি করবে? যে ব্যক্তি ওই কুরবানি দিতে পারবে না, সে রোজা রাখবে কয়দিন? 3 দিন। 3 3 দিন। দিন। 3 দিন কোথায় রাখবে? ফিল হাজ্জে, হজের মধ্যে। এখানে ফি মানে ডিউরিং, ফিল হজ মানে হজের মধ্যে, মানে কি ডিউরিং হজ, হজ চলাকালীন। হজ, তাহলে হজের কাজ শুরু হলো কত? জিলহজের 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে। 8 তারিখ 9 তারিখ 2 দিনই তো তার সময়। 10 তাহলে তারিখ 10 তারিখ তো রোজা রাখা যায় যে নেই, কারণ আচ্ছা, ঈদের আচ্ছা। দিন। তাহলে 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 3 দিন কিভাবে রাখবে? হজের মধ্যে 3 দিন কিভাবে রাখবে? হজের মধ্যে এহরাম এই 7 তারিখ রাখবে, এবং 8 এবং 9 এই 2 দিন, এই 3 দিন রাখবে। ও 7, 8, 9 হজের একদিন আগের থেকে আর কি। হ্যাঁ, একদিন আগের থেকে 7 তারিখ, মানে 7 তারিখ 8 তারিখ 9 তারিখ এই 3 দিন রাখবে এলো হজের মধ্যে। ওয়াসাবাতিন ইজা রাজাতুম, আর 7 দিন। এই সাবাতিন এটা আটফ হয়েছে কিসের সাথে? এই আইয়ামিনের মধ্যে। হ্যাঁ, অথবা সিয়ামু সাবাতিন, অথবা সিয়ামের সাথে মুদাফ ইলাইহি ধরতে পারেন। তো সিয়ামু সালাসাতি আইয়ামিন, এটা হলো মুদাফ মুদাফ ইলাইহি মতো হয়েছে। তাহলে সাবাতিন হচ্ছে এটার সাথে আটফ হয়েছে আর কি। ওয়া সাবাতিন, এবং যেহেতু এখানে মাজরুর আছে, এটাও কি হয়েছে? মাজরুর হয়েছে। সাবাতিন মানে 7, তাহলে সাবাতিন মানে 7, তাহলে 3টা রোজা রাখবে কোথায়? হজের মধ্যে। ওয়া সাবাতিন মানে 7টা, 7টা মানে কি? 7টা রোজা রাখবে, মানে সিয়ামু সাবাতিন, সিয়ামু সাবাতিন, অথবা সিয়ামু সাবাতি আইয়ামিন। এখানে 3টা রাখবে হলো হজের মধ্যে, আর 7টা রাখবে কোথায়? ইজা, যখন রাজাতুম, তোমরা ফিরে আসবে। রাজাতা রাজাতুমা রাজাতুম, কোন থেকে? সেকেন্ড পারসন মেল প্লুরাল। ফাআলতুম, এই সবগুলোকে দেখেন, এই যে উহসিরতুম, আমিনতুম, রাজাতুম, এই তুম থাকলে সেটা কি? সেকেন্ড পারসন প্লুরাল। তাহলে ইজা রাজাতুম, যখন তোমরা ফিরে আসবে, তার মানে কি? হজ শেষ করে যখন ফিরে আসবে তখন কটা রাখবে? 7টা। 7টা। তাহলে তামাত্তু হজ যারা করবে, কিন্তু তারা কুরবানি দেওয়ার সামর্থ্য যদি না থাকে, কুরবানি দিতে না পারে, অথবা সামর্থ্য আছে কিন্তু কুরবানি জন্তু পাওয়া যায়নি, অ্যাভেলেবল পাওয়া যায়নি, দিতে পারে নাই, চলে আসছে, অথবা টাকা শেষ হয়ে গেছে, হজে গেছে টাকা শেষ হয়ে গেছে, কুরবানি পশু কেনার মতো টাকা নাই, যে কোনো পকেট কারণে মার হোক, হয়ে গেছে। তাহলে কি করতে হবে? পকেট মারে যায় খুব। হ্যাঁ, পকেট মার গেছে, যেটাই হোক না কেন, কোনো সমস্যা দেখা দিলে সে কি করতে পারে? হজ যদি কুরবানি দেওয়ার সামর্থ্য না থাকে, তাহলে 3 দিন হজের মধ্যে রোজা রাখবে, আর ফিরে আসার পরে কয়দিন রাখবে? 7 দিন। 7 দিন। এখন ফিরে আসা বলতে কি দেশে ফিরে আসে রাখতে হবে, নাকি হজের কাছ থেকে ফিরে আসা রাখতে পারবে? এগুলো সামনে বিস্তারিত আমরা আলোচনা করবো পরে, যখন আমরা মাসআলা আলোচনা করবো তখন ডিটেলস আলোচনা সামনে আসবে। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? যে তামাত্তু হজ যে করবে সে একটা কুরবানি দেবে, আর কুরবানি দিতে না পারলে রোজা রাখবে কয়দিন? 10 দিন। 10 দিনের মধ্যে 3 দিন কোথায়? হজের ভিতরে, হজের ভিতরে, চলাকালীন সময়ে, আর 7 দিন হলো 7 দিন কোথায়? হলো ফিরে আসার পরে। হজ থেকে ফিরে আসার পরে। এটা হতে পারে আপনি সৌদি আরব থেকে করতে পারেন, হজের কাজ শেষ হয়ে গেছে, আপনি বাসায় এসে রোজা রাখা শুরু করলেন, এটা হতে পারে। অথবা আপনি দেশে আইসা, অথবা কানাডা আইসা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই।
রাজাতুন বলতে এখানে হজ শেষ করা আর কি মূলত উদ্দেশ্য। আল্লাহ তাআলা যোগ অঙ্ক শিখাইতেছেন আমাদেরকে। তিলকা আশারাতুন কামিলাতুন। তিলকা মানে দিস, আশারাতুন মানে 10, কামিলাতুন মানে পরিপূর্ণ। কামেল বলি না আমরা, কামেল ফির। কামেল মানে কি? পরিপূর্ণ। এই যে কামেল পাস বলি না, কামেল পাস হলো বাংলাদেশের মাদ্রাসার একাডেমিক লাইনের সর্বোচ্চ ডিগ্রি। মানে এটা কামেল মানে পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে তিলকা আশারাতুন কামেলা, এই হলো 10। দিস ইজ পরিপূর্ণ। এটা হলো এটা বলা দিস ইজ 10 days ইন অল, মানে কি ইন টোটাল। আল্লাহ তাআলা যোগ শিখাইতেছেন, বলতেছেন তিন দিন তোমরা হজের মধ্যে রোজা রাখবে, আর 7 দিন আসার পরে ফিরে আসার পরে রাখবে। তাহলে এই হলো তোমাদের 10 দিন। তিলকা আশারাতুন। এখানে আবার যোগ না করলে তো হয়ে যেত, আমরা তো হিসাব করে নিতে পারতাম যে 3 দিন হজের মধ্যে রাখলে আর 7 দিন ফিরে আসলে তো 10 দিন এমনিতেই হয়। আবার তিলকা আশারাতুন কামিলা বলা দরকার ছিল কি? আর এমফাসিস দেওয়া হলো। হ্যাঁ, এটা একটা এমফাসিসের একটা স্টাইল। আর এই ভাষায় তাকিদ দেওয়া বা এমফাসিস দেওয়ার অনেকগুলো স্টাইল আছে, এটা আরেকটা স্টাইল, পুরো বিস্তারিত বলে দেওয়া। অথবা তিলকা আশারা বললে তো, কামেলা কেন বলছে? যদি বলতো দিস ইজ 10, হ্যাঁ দিস ইজ 10 days, তখনই তো হয়ে যেত। আবার কামেলা মানে তো কম, টোটালি পরিপূর্ণ। এই পরিপূর্ণ দ্বারা বোঝানো হয়েছে যে এখানে আরেকটা তাকিদ দেওয়া হয়েছে। প্রথমত এটা না বললেই বোঝানো যাইতো, তিলকা আশারা বললেও একটা তাকিদ দিত, আবার কামেলা বলে আরেকটা তাকিদ দেওয়া হয়েছে। এখানে একাধিক তাকিদ দেওয়া হয়েছে এই 10 দিন রোজা রাখার উপরে। জালিকা মানে দ্যাট, মানে ওইটা বা ওই। তাহলে এই যে তামাত্তুর হজের যে বিধান দেওয়া হয়েছে, যে যারা তামাত্তু হজ করবে তারা কি করবে? তারা একটা কুরবানি দিবে, একটা প্রাণী জবাই দিবে। সেখানে যদি সে জবাই দিতে সক্ষম না হয়, তাহলে হজের মধ্যে 3 দিন রোজা রাখবে, ফিরে এসে 7 দিন রোজা রাখবে। এটা কাদের জন্য? এটা আল্লাহ বলছে জালিকা, মানে এই ওইটি মানে এই যে এই বিধানগুলো কার জন্য? লি জন্য। কার জন্য? মান, যে ব্যক্তি লাম ইয়াকুন আহলুহু হাদিরিল মাসজিদিল হারাম। মসজিদে হারাম তো বুঝে নেই, মসজিদে হারাম তো আমরা চিনি সবাই। হাদিরি, লাম ইয়াকুন আহলুহু হাদিরি, হাদিরিল মাসজিদিল হারাম মানে মসজিদে হারামের বাসিন্দা, মানে যারা মক্কাবাসী নয়। লাম ইয়াকুন মানে নয়, আহলুহু মানে তার ফ্যামিলি, হাদিরিল মানে প্রেজেন্ট, আল মাসজিদুল হারাম মানে মসজিদে হারাম, অর্থাৎ যারা মসজিদে হারামের মধ্যে যার পরিবার উপস্থিত নয়, তার মানে কি সে মক্কাবাসী নয়। উদ্দেশ্য কি? মক্কাবাসী না, যে মক্কাবাসী নয়, মসজিদে হারামের মধ্যে তার ফ্যামিলি উপস্থিত নাই, মানে কি যে এই বিধানটা হলো তার জন্য যার ফ্যামিলি কি তাই মসজিদে হারামে উপস্থিত নাই। তার মানে হলো বোঝানো হয়েছে যারা মক্কাবাসী নয় তাদের জন্য। কারণ কি তামাত্তু হজ মক্কাবাসীদের জন্য না, তামাত্তু হজ হলো মক্কার বাইরের লোকদের জন্য। মক্কার বাইরে আর মক্কাতে যারা অবস্থান করে তাদের জন্য হজে ইফরাদ হলো সব উত্তম, যেহেতু তাদের জন্য কি নাই, তাদের জন্য কোনো কুরবানি নাই। এগুলো বিস্তারিত ইখতিলাফ আছে বিভিন্ন মাযহাবে, সেগুলো আমরা ডিটেইলস পরে আলোচনায় আসতেছি। তখন এখানে আমরা প্রাথমিকভাবে অর্থ বুঝে নিচ্ছি যে জালিকা, এই যে বিধানটা দেওয়া হয়েছে যে এক কুরবানি দিবে অথবা 10 দিন রোজা রাখবে, এই বিধানটা হলো কাদের জন্য? লিমান, সেই ব্যক্তির জন্য, লাম ইয়াকুন আহলুহু হাদিরিল, যার পরিবার কিনা উপস্থিত নয়, আল মাসজিদুল হারাম মসজিদে হারামে, অর্থাৎ যে ব্যক্তি মূলত মক্কা বাসিন্দা নয় তাদের জন্য। ঠিক আছে? তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাকওয়া অবলম্বন করো। ওয়ালামু, আর জেনে রাখো, আন্নাল্লাহ শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তিদাতা। এই যে আন্নাল্লাহ, আন্না বা ইন্না, ইন্নার কাজ কি করে? ইসিমকে কি দেয়? নসব দেয়। নসব দেয়। খবরকে রফা দেয়। ইন্নাল্লাহ আলিমুন কানাল্লাহু আলিমান, ইন্নাল্লাহ আলিমুন কানাল্লাহু আলিমান। তাহলে ইন্নাল্লাহ, আল্লাহ ইসিমকে কি দিছে? নসব দিছে। শাদীদুল ইকাবি, তাহলে শাদীদুল ইকাব মুদাফ মুদাফ ইলাইহি। শাদীদ এর মুদাফের মধ্যে কি হয়েছে? পেশ হয়েছে কিনা? দুই পেশ হয় না কেন? কারণ কি? কারণ মুদাফ হলো মানে তানবিন, প্রিভেন্টার অফ তানবিন। তাহলে ইন্নাল্লাহ, আল্লাহ হলো ইসমে ইন্না, শাদীদুল ইকাব হলো মুদাফ মুদাফ মিলে খবর ইন্না। ওয়াত্তাকুল্লাহ মানে ওয়াত্তাকু, তোমরা ভয় করো। এর ভিতরে দমির আছে কি? আনতুম হলো ফাইল, আল্লাহ হলো কি? মাফউল বিহি। তোমরা ভয় করো, কাকে ভয় করো? আল্লাহকে। আল্লাহ হলো
মাফুলে বিহি। ওয়া আলামু, ওয়া মানে এন্ড, ইলামু তোমরা জেনে রাখো। জেনে তাহলে রাখো। ইলাম হলো আমর, ইলাম ইলামা ইলামু। ইলামু কোন সিগা? এলামু এলামু পাস এলামু এটা তো প্লুরাল, আর আমরের Plural. প্লুরাল। তাহলে ইলামুর ভিতরে কি Second আছে? person. দমির আছে কিনা? আনতুম জি আনতুম, হ্যাঁ। তোমরা জেনে রাখো। তাহলে ইলামু ফেল, এর ভিতরে দমির আনতুম হলো ফাইল। হুম। তোমরা জেনে রাখো, কি জেনে রাখো? এই যে আন্নাল্লাহ শাদীদুল ইকাব, তোমরা জেনে রাখো যে আন্নাল্লাহ খবর। শাদীদুল ইকাব। তাহলে আন্নাল্লাহ শাদীদুল ইকাব পুরো সেন্টেন্সটা কি হয়েছে এখানে? খবর। মাফুল বিহি। মাফুলে বিহি। তাহলে ইলামু ফেল, তোমরা জেনে রাখো। তাহলে এর ভিতরে তোমরা হলো ফাইল, জেনে রাখো হলো কি? ফেল। কি জেনে রাখো? জেনে রাখো যে আল্লাহ আন্নাল্লাহ তাআলা অত্যন্ত শাদীদুল ইকাব। কঠোর শাস্তিদাতা। তাহলে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর শাস্তিদাতা, এটুকু হলো কি? মাফুল এইটুকু বিহি। হলো মাফুলে বিহি। পুরো সেন্টেন্সটা হলো মাফুলে বিহি। ওকে, তারপরে আসি আমরা আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। আল হাজ্জু মানে হজ। আচ্ছা। এখানে দেখেন এই হজ শব্দটা তিনবার উল্লেখ করা হয়েছে, তিনবার তিন অর্থ দিয়েছে। এখানে দেখেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, তারপরে ফামান ফারাদা ফীহিনাল হাজ্জা, এখানে হাজ, এখানে হাজ। ওয়ালা জিদালা ফিল হাজ। এখানে দেখেন সাধারণত নিয়ম হলো যে কোনো ভাষায়, ইংলিশে আমরা কি করি? নাউনের পরিবর্তে প্রোনাউন। প্রোনাউন ইউজ করি, ঠিক কিনা? জি। একই শব্দ বারবার রিপিট না করে কি করি? প্রোনাউন। প্রোনাউন ইউজ করি। আরবি ভাষায় আমরা দমির ইউজ করি, কিন্তু এখানে আল্লাহ তাআলা একই শব্দ তিনবার রিপিট করছেন। এটা কি আসলে রিপিটেশন নাকি তিনটা তিন অর্থে দেওয়া হয়েছে? তিন অর্থে এটা তিন অর্থে আসছে, যদিও তিনটাই হজ, তিনটা তিন অর্থে আসছে। কিভাবে আসছে সেটা আমরা পরে আসতেছি। তখন প্রথমে আমরা অনুবাদে যাই। আল হাজ্জু হজ হলো আশহুরুন, আশহুরুম মা'লুমাত। আশহুর মানে শাহরুনের বহুবচন, শাহরুন মানে মাস। এর বহুবচন কি? বহুবচন আশহুর হয়, শুহুর হয়। আশহুর মানে মাস সমূহ। মা'লুমাত, মা'লুম মানে জানা, জ্ঞাত। সুবিদিত। মালুম মানে কি? মালুম মানে যেটা জানা। জানা। তাহলে মালুমাত কেন বহুবচন নেওয়া হয়েছে? কারণ আশহুর যেহেতু বহুবচন, সেজন্য মালুমাত নেওয়া হয়েছে। তা হাজ হলো মুবতাদা, আশহুরুন মওসুফ, মালুমাত হলো তার সিফত। মাসসমূহ কিরকম? মাসসমূহ মালুমাত, এটা জানা মাস। অর্থাৎ হজের মাসসমূহ হলো সবার কাছে জানা, সবার কাছে সুবিদিত, মানে কি? সবার কাছে জানা। হ্যাঁ, সবার কাছে অবগত, সবাই এই মাসগুলো অবগত। তাহলে মাসগুলো কি কি আমরা বলছিলাম? শাওয়াল, শাওয়াল, জিলকাদ, জিলহজের প্রথম 10 দিন। যুলহিজ্জা। জিলহজ মাস কি পুরাটা নাকি প্রথম 10 দিন? প্রথম 10 দিন। জিলহজ মাস পুরাটা। তাহলে আল হজ্জ, এই তিন মাস হলো হজের মাস। এখানে 3 মাস বলেন, আল্লাহ বলছেন যে হাজ আশহুরুম মালুমাত, এটা জানা মাস। কারণ এগুলো সবার কাছে, আরব দেশে যারা জাহিলি যুগের মানুষ যারা, তারাও জানতো যে হজের মৌসুম কোনটা। কারণ আগের যুগে ইসলাম মাসের আগেও মানুষ কি করতো? হজ করতো। এই জন্য আল্লাহ বলছে সেগুলো হলো কি? সুবিদিত, সেগুলো জানা মাস। এই যে ওয়েল নোন, মালুমাত মানে কি? ওয়েল নোন, খুবই পরিচিত, জানাশোনা মাসগুলো। ফামান, সুতরাং যে ব্যক্তি, মান মানে কি? যে, ফা মানে সুতরাং, মান মানে যে ব্যক্তি, ফারাদা মানে ফরজ করে নিয়েছে। আমরা ফরজ বলি না বাংলায়? এই ফরজ, এই ফেল হলো ফারাদা। ফারাদা ইয়াফরুদু মানে ফরজ করে না, আবশ্যক করে না, কম্পালসারি করে না, অব্লিগেটরি করে না। ফামান ফারাদা, যে ব্যক্তি ফরজ করে নিল, যে ব্যক্তি আবশ্যক করে নিল, ফি হিন্না, ফি মানে মধ্যে, হিন্না মানে এগুলোর মধ্যে বলে কোনগুলোর? এই যে আশহুর, এই মাসগুলোর মধ্যে। তাহলে হিন্না, হিন্না মূলত ছিল হুন্না, ছিল, তাই না? হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তাহলে ফি হলো হরফে জর, আর হুন্না হলো কি? হুন্না হলো ফিমেলের বহুবচন প্রোনাউন, পজিটিভ প্রোনাউন। ফিমেলের প্লুরালের প্রোনাউন এটা। হুয়া হুমা হুম হলো, এই তিনটা হলো মেলের জন্য, আর হিয়া হুমা হুন্না হলো কি? ফিমেলের জন্য। তাহলে হুন্না মানে এই হুন্নার দিকে, হুন্না রেফার করছে কিসের দিকে? এই মাসগুলোর দিকে। ফি মানে মধ্যে, হিন্না মানে এই মাসগুলোর মধ্যে। ফামান যে ব্যক্তি ফারাদা আবশ্যক করে নিল,
ফিহিন্না মানে এই মাসগুলোর মধ্যে মাসগুলোর মধ্যে কি আবশ্যক করে নিল? আল হাজ্জা, হজকে। হজ হলো এখানে কি মফুলে বিহি, مفعول به মানে হজ করাটা। তাহলে এখানে হলো কি হজ করা, আর এখানে হলো হজ, শুধু হজ, আর শুধু এখানে হলো হজ কি হজ করা। করা। এখানে পার্থক্য দেখছেন? এখানে ভার হলো, এখানে হলো নাউন আর এখানে হলো ভার্বাল নাউন। বলবেন না। তো ফামান ফারাদা, যে ব্যক্তি আবশ্যক করে নিল ফিহিন্না মানে এই মাসগুলোর মধ্যে আল হাজ্জা, হজ, হজ, হজকে। তাহলে ফারাদা মানে ফরজ করে নেওয়া। তাহলে ফরজ করে কে করলো? এর ভিতরে হুয়া আছে কিনা? জি। হুয়া হলো ফাইল, হাজ্জা হলো কি মফউলে বিহি। মফুল বিহি। হ্যাঁ, মানে আমি মাফুলে আবশ্যক বিহি। করলাম, আমি আবশ্যক করলাম কি আবশ্যক করলাম? হজ করার আবশ্যক করলাম। আমি ফরজ করে নিলাম, কি ফরজ করে নিলাম? হজ করার হজ ফরজ করে করা। নিলাম। তাহলে যে ব্যক্তি ফরজ করে নিল, কি ফরজ করে নিল? হজ করাটাকে ফরজ করে নিল। ফরজ করে নিল মানে কি? এখানে মূলত বোঝানো হচ্ছে যে সুদৃঢ়ভাবে হজ করার নিয়ত করেছে। হুম, এই মাসগুলোতে হজ করা ফরজ করে নিয়েছে নিজের উপর, মানে কি হজ করার জন্য দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হয়েছে, দৃঢ়ভাবে ইন্টেনশন নিয়েছে, সে নিয়ত করেছে এবার হজ করবে। তাহলে যে ব্যক্তি এই মাসগুলোতে কি করবে? হজ করার দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হবে, তাহলে সে তার উচিত কি ফালা রাফাসা। ফা মানে তাহলে, তাহলে হুম, ফা কখনো তাহলে, কখনো সুতরাং, কখনো কখনো অতএব, এরকম বিভিন্ন অর্থ দেয়, কখনো এবং। লা রাফাসা, রাফাস মানে বলা হয়েছে যে সেক্সুয়াল রিলেটেড যে কোনো কিছুকে রাফাস বলা হয়। সেক্সের সাথে রিলেটেড যে কোনো জিনিসকে কি বলা হয় আরবিতে? রাফাস রাফাসা। বলা হয়। এটা হইতে পারে স্ত্রীর সাথে মিলন হতে পারে, অথবা আপনার কি বলে ফোর প্লে হতে পারে, হতে পারে যৌন রিলেটেড যে কোনো কথা বলা, সবগুলি কি রাফাস বলা হয় আরবি ভাষায়। হুম, তাই আল্লাহ বলছেন যে যে ব্যক্তি হজের নিয়ত করলো, দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হলো, পালা, অর্থাৎ মানে বোঝানো হচ্ছে যে যে ব্যক্তি হজের ইহরাম করলো, হুম। ফালা রাফাসা। লা, এটাকে এই লাটাকে বলে লাইন অফ জিন্স। أين লাইন অফ জিন্স الخصوص মনে আছে তো? دي টোটাল নেগেটিভ। টোটাল নেগেটিভ করা হয়েছে এখান থেকে। তুলান লা রাফাসা, কোনো ধরনের কি নাই, রাফাস নাই। رفض এখন আল্লাহ তাআলা এটা ফেল ইউজ করতে পারতেন, ফেল ইউজ না করে এখানে ইসিম ইউজ করেছেন। যদি বলতেন যে ফালা তার ফুসু, তোমরা কি করো না সেখানে অশ্লীল কিছু করো না, এটা বলতে পারতেন। دي সেটা না বলে, ফেল না বলে এখানে কি করছেন আল্লাহ? ইসিম ব্যবহার করছেন। কারণ কি ইসিমের মধ্যে কি আছে? মিনিং এর দিক থেকে বেশি শক্তিশালী ফেল বেশি শক্তিশালী না ইসিম বেশি শক্তিশালী? এসএম এসএম। ইসিম বেশি শক্তিশালী, এক নম্বর। দুই নম্বর হলো যে এখানে লাটা হলো লাইন অফ জিন্স, সমস্ত কিছুকে নেগেটিভ করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোন ধরনের অশ্লীলতার বিন্দু পরিমাণ করার কোনো সুযোগ নেই হজের মধ্যে। ফালা রাফাসা, কোনো অশ্লীলতা নাই। এখানে রাফাস বলতে স্ত্রীর সাথে মিলন হতে পারে, তার সাথে যৌন যৌন বিষয়ে কথা হতে পারে, আলাপ আলোচনা হতে পারে, ফোর প্লে হতে পারে, যে কোনো ধরনের রিলেটেড, কোনো ধরনের কিছু নেই। ফালা রাফাস, কোনো রাফাস নাই, কোনো অশ্লীলতা নেই। ওয়ালা ফুসুক, এবং এখানে দেখেন ওয়াও যেহেতু হরফে আতফ আসছে, এখানে পরে পরবর্তীতে লা না আসলে হতো, কিন্তু যেহেতু আগে লা একবার আসছে, ঠিক কিনা? হুম, জি। এখানে আবার লাকে রিপিট করা হয়েছে এমফেসিস দেওয়ার জন্য। ওয়ালা ফুসুক, ফুসুক আমরা বলি না ফাসেক, ফাসেক মানে কি? ফাসেক মানে আমরা বলি তো ফাসেক হয়ে গেছে, এই লোকটা ফাসেক, ফাসেক মানে কি? বিবাদ সৃষ্টিকারী না, লোকটা ফাসেক বলতে আমরা বুঝি ফাসেক মানে পাপাচারী, যে পাপ পাপাচারী, জি। কাজ বেশি বেশি পরিমাণে করে তাকে বলে ফাসেক। পাপাচারী। কিন্তু আরবি ভাষায় ফাসেক শব্দটা আসছে ফাসাকার রোতাব। আপনার পাকা খেজুর যেটা মনে করেন একদম উম ভিতরে পেকে নরম হয়ে গেছে, উপরে পাতলা একটা আবরণ আছে খেজুরের মধ্যে। আপনি যদি পাকা খেজুর সৌদি আরব গেলে দেখবেন একদম তাজা টসটসে পাকা খেজুর যখন ধরে চাপ দিবেন, উপর থেকে পাতলা একটা আবরণ সরে যাবে। জি তাজা খেজুর যেটা আর কি, আমাদের জি এই যে জি। খুরমা যেটা শুকনা খেজুর না, এবার তাজা খেজুর যেটা, পাকা খেজুরের মধ্যে যখন ধরে উপরে চাপ দিলে একটা পাতলা পাতলা এটা চামড়া সরে যায়, সরে উঠে যাবে। যায়, জি। এটাকে আরবিতে বলা হয় ফাসাকাতে রোতাবো। যখন ফেটে যায়, উপরে চামড়াটা সরে যায়, তখন বলা হয় কি, তখন বলা হয় যে খেজুর ফাসেক হয়ে গেছে। মানে কি, খেজুর ফেটে ভিতর থেকে বেরিয়ে গেছে, মানে হুম, এটা হলো মূল শব্দ। তাহলে ফাসেককে ফাসেক কেন বলা হয়? ফাসেককে ফাসেক বলা হয় কারণ সে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে গেছে। ও এই জন্য সে পর্দার থেকে আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যাওয়ার যে কোনো কাজকে কি বলা হয়? ফাসেক। ফাসেকি কাজ বলা হয়। এই জন্য অনেক সময় মানুষ আহ টাকনুর নিচে কাপড় পরলে ফাসেক বলে, দাড়ি কাটলে ফাসেক বলে, দাঁড়ায় প্রস্রাব করলে ফাসেক বলে। হ্যাঁ, অর্থাৎ যেই কাজ নামাজ না পড়লে ফাসেক বলে,
যে কাজ করলে মানুষ আল্লাহর আনুগত্য থেকে বেরিয়ে যায় সেগুলোই সবগুলোই কি ফাসিক কাজ। অর্থাৎ দাঁড়ায় প্রসাব করলে একটু বললেন, যখন দাঁড়ায় প্রসাব করলে কি ফাসেক বলা যাবে? দাঁড়ায় প্রস্তাব কিন্তু প্রস্তাব কোনো মানে নাই যেখানে তো। যেখানে আপনার সুযোগ আছে বসে প্রস্তাব করার, অথবা মনে কোনো করেন যে পাবলিক প্লেসে যে দাঁড়ায় প্রস্তাব করে, তার কোনো যার বসে প্রস্তাব করার সুযোগ আছে, তাকে আপনি কি বলবেন? হ্যাঁ না, কিন্তু কোনো হাদিস তো আছে নাকি যে দাঁড়ায় প্রসাব করা যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একদিন দাঁড়ায় প্রস্তাব প্রস্তাব করছেন, তাও ময়লার আবর্জনা স্তূপের মধ্যে। এছাড়া কোন প্রমাণ, হাদিসের মধ্যে কোনো প্রমাণ নাই যে তিনি দাঁড়ায় প্রস্তাব করেছেন কোনোদিন, ওই ঘটনা ব্যতীত আর কি। তো এমনি আপনি যদি ইয়ে করেন, ওই ঘটনা থেকে প্রমাণ পাওয়া যায় দাঁড়ায় প্রস্তাব করা জায়েজ আছে। জায়েজ আছে মানে এটা না যে আপনি সব জায়গায় করবেন, মানে পাবলিক প্লেসে উন্মুক্ত জায়গায় রাস্তাঘাটে মানুষ হাঁটতেছে, মেইন রোডের পাশে আপনি দাঁড়ায় 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 প্রস্তাব করেছেন, ওগুলো অশ্লীলতা। আর আল্লাহ হলো অশ্লীলতা, এগুলা জাহেলি যুগের কারণ হলো হুম। আল হায়া শুবাতুম মিনাল ওয়াল হায়া শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেছেন ঈমানের 70-এর উপরে শাখা প্রশাখা রয়েছে, এর মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আচ্ছা, আর সর্বনিম্ন শাখা হলো কি ইমাদাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। আর হায়া হলো ঈমানের অঙ্গ, হায়া মানে লজ্জা হলো ঈমানের অঙ্গ। যে তাহলে লজ্জা পরিপন্থী যে কাজ, এটা যেহেতু লজ্জাশীলতা ঈমানের অঙ্গ, আর এই লজ্জাশীলতার পরিপন্থী কাজ যখন করবে সব অবশ্যই সে ফাসিক হবে। আচ্ছা। এমনকি যদি কেউ মানুষের সামনে ইস্তেঞ্জা করার পরে ডিলাকুলুপ ধরে 40 কদম মানুষের সামনে দিয়ে হাঁটে, এটাও একটা ফাসিকি কাজ। এটা কারণ এক অড নম্বর হলো যে লুকিং। 40 কদম হাঁটতে হবে প্রস্তাব করার পরে, এই ধরনের কোনো হাদিসে নাই, কোন হাদিসে এই ধরনের কোনো প্রমাণ নাই। দ্বিতীয়ত হলো যে এটা হলো মানুষের সামনে হাঁটাটা লজ্জাস্থান ধরে, এটা হলো লজ্জাশীলতা পরিপন্থী, ইসলাম বিরোধী কাজ এটা। আপনি যদি হাঁটতে চান তাহলে আপনি ওই মানে ওয়াশরুমের ভিতরে আপনি হাঁটতে পারেন, হাঁটতে চাইলে। কিন্তু লজ্জাস্থান ধরে মানুষের সামনে দিয়ে পাবলিক প্লেসে হাঁটা, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী কাজ। আমি যেটা বলতেছি ফুসুক হলো সব ধরনের পাপাচারকে বলা হয় ফুসুক। তাহলে হজের মধ্যে কি নাই? ফালা রাফাস, কোনো অশ্লীলতা নেই। ওয়ালা ফুসুক, কোনো ধরনের ফাঁসাকি কাজ নাই। ওয়ালা জিদাল, জিদাল মানে ঝগড়া বিবাদ, কোনো ধরনের আর্গুমেন্ট নেই, কোনো ধরনের ঝগড়া বিবাদ নেই, কোনো ধরনের মারামারি কাটাকাটি নেই। অনেক সময় দেখা যায় যে কাফেলাতে যে কাফেলার যে লিডার, সে হয়তো আপনাকে অনেক ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করবে, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে। আর সাধারণত বাংলাদেশি কাফেলা যারা হজ হজ কাফেলা, তারা এই চান্সটা নেয়, জানে যে হাজিরা কিছু কইবো না, কারণ কিছু কইলে ঝগড়াঝাটি করলে হজ নষ্ট হয়ে যাবে। সে এই 5 টাকা জিনিস বাঁচানোর জন্য সুযোগ না। 4 লাখ টাকার হজ নষ্ট করবে না। এই জন্য তারা এই সুযোগটাকে কাজে লাগায়, তারা হাজিদেরকে অনেক কিছু থেকে বঞ্চিত করে। বলা আপনি যদি কোনো অবজেকশন থাকে সেটা হজ করে শেষে তাকে জারি দিয়ে বলা করে, সমস্যা নেই, কিন্তু হজের মধ্যে করা যাবে না। আল্লাহ বলছেন ফালা রাফাসা, কোনো অশ্লীলতা নাই, ওয়ালা ফুসুকা, কোনো ধরনের পাপাচার নাই, ওয়ালা জিদালা, কোনো ঝগড়া নাই, ফিল হজ, হজের হজের মধ্যে। ভিতরে। ফি মানে কি বলা হয়েছে এখানে? ডিউরিং। ডিউরিং। এই যে আগে বলা হয়েছে ফি হিন্না, এই যে আগে কোন জায়গায় বলছে ফি মানে ডিউরিং, এই যে এখানে ফিল হজ, এই যে সালাসাত আইয়ামিন ফিল হজ, এই যে ডিউরিং হজ। তাহলে হজের মধ্যে কি 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 নাই? অশ্লীলতা নাই, পাপাচার নাই, ঝগড়া বিবাদ নাই। এই জন্য আল্লাহ রাসূল বলছে যে হজ্জে মাবরুর, আল্লাহ রাসূল বলছে যে হজ আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর, যে মাবরুর হজ যদি কেউ করে তাহলে তার যা হলো পুরস্কার হলো জান্নাত। জান্নাত ব্যতীত আর কোনো পুরস্কার নাই, একটাই পুরস্কার, সেটা হলো জান্নাত। তো হজ্জে মাবরুর কোনটা? বলা হচ্ছে যে হজরে মাবরুর হলো সেই হজ, যে হজের মধ্যে ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, যে হজের মধ্যে রাফাস নাই, যে হজের মধ্যে ফুসুক নাই, যে হজের মধ্যে জিদাল হয়নি, সেটাই হলো হজ্জে মাবরুর। আবার হজ্জে মাবরুর আরেক সংজ্ঞা বলা হয়েছে, হজ্জে মাবরুর হলো মাকবুল হজ, যে হজ কবুল করা হয়েছে। তার মানে এই মাকবুল হজ হওয়ার জন্য শর্ত হলো এই তিনটার মধ্যে থাকতে পারবে না, রাফাস থাকতে পারবে না, ফুসুক থাকতে পারবে না, জিদাল থাকতে পারবে না। এই তিনটা যদি থাকে কোনো হজের মধ্যে, তাহলে সেই হজ কি হবে না? এই হজ মাকবুল হিসেবে গণ্য হবে না। ওয়ামা তাফআলু মিন খাইরিন, ওয়া এবং মা মানে যা, মা তাফআলু যা কিছু তোমরা করো, তাফআলু মানে কি? তোমরা করো, ইউ ডু।
ওমা তাফআলু। তাফআলু, আর তোমরা যা করো, মিন খাইরিন, এই যে মা তাফআলু, আগে আগে দেখেন, এই যে ফামাস্তাইসারা, এই মাস্তাইসারা যা সহজ হয়, যা সহজ হয়, তারপরে কি মিন। মিন। এখানে দেখেন মা তাফআলু মিন, যা তোমরা করো, যা তো করো করো কি, আগে বলছে মাস্তাইসারা তোমাদের যা সহজ হয়, যা সহজ হয় কি, এরপর একটা বর্ণনা দেওয়া আছে মিনাল হাদি, কুরবানির জন্তু। আর এখানে বলছে মা তাফআলু তোমরা যা করো, কি কি যা করো, মিন মিন খাইরিন, খাইরিন, যা কিছু কল্যাণকর উত্তম কাজ। কল্যাণ খারাপ। কল্যাণকর কাজ। খাইর মানে কি কল্যাণ, কল্যাণ। মিন খাইরিন এটা মিন বায়ানিয়া বলা হয়, বায়ান মানে এটা এক্সপ্লেনেটরি, এটা এই মিন দ্বারা বর্ণনা করা হচ্ছে, পরে আগে যা বলা হচ্ছে এটা একটু বর্ণনা দেওয়া হচ্ছে, আর এক্সপ্লেন করা হচ্ছে। ওমা তাফআলু তোমরা যা করো, মিন খাইরিন কল্যাণকর কাজ, ইয়ালামুহুল্লাহ, ইয়ালামুহুল্লাহ সেটা কি করেন আল্লাহ তাআলা ভালো জানেন, করে জানেন, অবগত আছে। আল্লাহ তাআলা অবগত আছেন। অবগত আছে। তাহলে ইয়ালামুহুল্লাহ, তাহলে মূলত ছিল ইয়ালামুহুল্লাহ, হ্যাঁ, আলিমা ইয়ালামু, ঠিক না? জি। লামহু কেন হলো? ইয়ালামহু কেন হলো? কারণ এটা হলো এটা জুমলা শর্তিয়া, মা তাফআলু যা করব তাই তিনি জানেন। তাহলে এটা কি শর্ত এবং জাযা, জাযা এটা সবসময় কি হয়, সাধারণত মাজুম হয়, জজম যুক্ত হয়, মানে ইয়া এই এই ফেলে মুদারে যদি ইয়া হয়, জাযা হিসেবে আসে, তখন সেটা কি হয়, সেটা জজম যুক্ত হয়। আচ্ছা, এই যে জন্য দেখেন তাফআলু কি হয়েছে, তাফআলুনা ছিল, তাফআলু তাফআলানে তাফআলুনা, তাফআলুনা ছিল, তাফআলুনা। এখানে নুন ডিলিট করে দেওয়া হয়েছে, কারণ কি এটা জজমের অবস্থায়। অবস্থা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাই তোমরা তাহলে দুইটাই জজমের অবস্থায়, জি, যা কিছু করবে তাই তিনি কি করবেন, তাই আল্লাহ অবগত হবেন, মানে কি অবগত হবে। তোমরা যা করো তাই তিনি অবগত আছেন, বা অবগত আছেন, অবগত থাকবেন, অবগত ছিলেন, সবই এর ভিতরে অন্তর্ভুক্ত। সবই তো মা তাফআলু তোমরা যা করো, মিন খাইরিন মানে কল্যাণকর কাজ, কল্যাণকর কাজ। ইয়ালামহুল্লাহ তা আল্লাহ তাআলা কি আছেন, অবগত আছেন, তা তিনি জানেন। অর্থাৎ হজের মধ্যে এই রাফাজ করলাম কিনা, ফুসুক করলাম কিনা, জিদাল করলাম কিনা, গোপনে গোপনে করলাম কিনা কোনো কিছু, হ্যাঁ, সেগুলো আল্লাহ তাআলা খোঁজ খবর রাখেন কিনা? অবশ্যই। আল্লাহ তাআলা যখন কোনো বিধান দেন, সাথে সাথে একটা পুলিশ বসাই দেন। এই পুলিশটা কি এখানে, এই যে ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, এই সেন্টেন্সটা হলো এই যে আগে যে আল্লাহ কিছু কাজ করতে নিষেধ করেছেন, এগুলোর জন্য পুলিশ বসায় রাখছেন, সিকিউরিটি গার্ড। এটা কি আল্লাহ তাআলা বলছেন এগুলো করবে না, তবে কি জেনে রাখো তোমরা যা কিছু করো, ভালো করো, ভালো করো, ভালো করো সেটা আল্লাহ জানেন। তাহলে খারাপ করলে সেটা আল্লাহ জানে কিনা? অবশ্যই। সেটাও আল্লাহ জানেন। ভালো করলো, তোমরা যা কিছু ভালো করো, কল্যাণকর করো, সেটা আল্লাহ তাআলা জানেন। খারাপ করলো সেটাও আল্লাহ জানেন, ওটা কিন্তু আল্লাহ এখানে বলেন নাই। আর এবং তাজাওয়াদু, তাজাওয়াদা ইয়াতাজাওয়াদু জাদ থেকে আসছে। জাদ মানে কি? জাদ মানে পাথেয়, জাদ, জাদুল মাআদ, ইবনে কাইয়িম জাওজির একটা বইয়ের নাম হলো জাদুল মাআদ। জাদ মানে হলো পাথেয়, তাহলে তাজাওয়াদু মানে পাথেয় অবলম্বন করো। পাথেয় মানে কি? রাস্তায় চলতে গেলে যা লাগে সেগুলোকে বলা হয় কি? পাথেয়। মনে করেন আগের দিনে মানুষ তো হাইটে যেত, বা বাহনে চড়ে যাইতো, ওটে চড়ে, গাদায় চড়ে, ঘোড়ায় চড়ে যাইতো। ঘোড়ায় বা গাদায় চড়ে যাওয়ার জন্য পথিমধ্যে যা কিছু লাগবে, খাবার লাগবে, পানিও লাগবে, তারপরে যা কিছু লাগবে পথের চলার জন্য। মনে করেন আপনি যদি দীর্ঘ সফরে যান, সফরের মধ্যে, অথবা মনে করেন এখানে যদি ফ্যামিলি নিয়ে ট্যুরে যান, ফ্যামিলি নিয়ে ট্যুরে গেলে রাস্তায় অনেক কিছু প্রয়োজন হতে পারে, এই যা কিছু আপনি সাথে নিবেন সেই সবগুলো কি একত্রে কি বলা হয়? পাথেয়, জাত বলা হয়, আরবিতে বলা হয় জাত। জাত। তাজাওয়াদু মানে তোমরা জাত সংগ্রহ করো। জাত সংগ্রহ করো মানে কি? সফরের মধ্যে যা কিছু প্রয়োজন তা সংগ্রহ করো। আল্লাহ তাআলা কেন বলছেন? কারণ হলো ইয়েমেন থেকে আগে যে সকল লোক আসতো হজের জন্য, তারা অধিকাংশই আল্লাহর উপর তাওয়াক্কুল করে বেরিয়ে যেত। হ্যাঁ, মনে করতে যে আল্লাহ রাস্তায় বেরিয়ে গেছি যেহেতু হজের জন্য, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করবেন। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে না, তাদের জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, ওয়াতাজাওয়াদু তোমরা পাথেয় সংগ্রহ করো। অর্থাৎ কি, হজ রাস্তায় সফরে বের হওয়ার আগে কি করো? আগে পাথেয় নিয়ে তারপরে বেরো, তারপরে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। ওয়াতাজাওয়াদু তোমরা পাথেয় সংগ্রহ করো, কারণ কি আর তারপরে আল্লাহ বলছে ফাইন্না খায়রাজ জাদি আত-তাকওয়া, আর নিশ্চয়ই সবচেয়ে উত্তম জাদ হলো কি?
তাকওয়া। সবচেয়ে উত্তম জাত হলো পাথেয় হলো তাকওয়া। তাহলে এই উত্তম পাথেয় তাকওয়া মানে কি? রাস্তায় চলতে গেলে যেরকম তাকওয়া লাগবে, পরকালের পাথেয় হিসেবে সবচেয়ে উত্তম পাথেয় কোনটা? তাকওয়া। তাকওয়া। এই জন্য তাকওয়া সবসময় উত্তম পাথেয়। এটা দুনিয়ার জীবনে চলতে গেলে তাকওয়া হলো উত্তম পাথেয়, এবং মৃত্যুর পরেও তাকওয়া হবে কি সবচেয়ে উত্তম পাথেয়। কারণ মুত্তাকিদের জন্য এই সমস্ত জান্নাত। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, মুত্তাকিরাই হবে সফলকাম। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে তাদের জন্য দুইটা জান্নাত থাকে। তো জান্নাতের ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম, সমস্ত জায়গায় মুত্তাকিদের জন্য জান্নাতের কথা বলা হয়েছে। তাই জন্য আল্লাহ বলছেন ইন্না খায়রাজ জাদি তাকওয়া, সবচেয়ে উত্তম জাত হলো কি? তাকওয়া। তাহলে ইন্না খায়রাজ জাদ, ইন্না হলো হরফে মুশাব্বাহুল ফিল, আর খায়রাজ জাদ হলো মুদাফ ইলাইহি মিলে মিলে কি হয়েছে? ইসমে ইন্না, ঠিক কি না? জি। ইন্নার ইসিম কি হয় সবসময়? ইন্নার ইসিম সবসময় ইন্নাল্লাহ আলিমুন। আল্লাহ কি হয়েছে? নসব। নসব হয়েছে। তাহলে খায়রাজ জাদ, খায়রুন হলো মুদাফ, জাদ হলো মুদাফ ইলাইহি, তাহলে খায়রের মধ্যে নসব হয়েছে কিনা? জি। খায়রাজ জাদ মুদাফ ইলাইহি মিলে মিলে ইসমে ইন্না, আর তাকওয়া হলো তো খবর ইন্না। তাকওয়া খবর তো পেশ হওয়ার কথা, পেশ হয় নাই কেন? ইন্না জানি না, কারণ এখানে এই যে শেষে আলিফে মাকসুরা আছে। আচ্ছা। আলিফে মাকসুরা যদি থাকে তাহলে কি করে? এরাব সবসময় কি হয়? উজ্জ হয়। আলিফে মাকসুরা শেষে থাকলে সে এরাব কি হয়? উজ্জ থাকে, হিডেন থাকে, এটা দেখা যায় না। কারণ এই যে ইয়ার মতো যেটা দেখা যাচ্ছে এটা মূলত ইয়া না, এটা কি? আলিফ মাকসুরা। এটার নাম হলো আলিফে মাকসুরা। আলিফ কয়েক ধরনের আছে, একটা আলিফে মাকসুরা, একটা আলিফে মামদুদা, একটা শুধু আলিফ। তাহলে এটা হলো তাকওয়া, হলো তার খবর। ফাইন্না খায়রাজ জাদি আত-তাকওয়া। তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ওয়াত্তাকুন, ওয়াত্তাকুনি ছিল, ইত্তাকু ইত্তাকুনা, ইত্তাকুনা ছিল বহু বচন। তাহলে ইত্তাকুনানি ছিল। ইত্তাকুনানি এর মধ্যে ইয়াটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। কারণটা কি? অনেক সময় এরকম ইয়াকে হযফ করে দেয়া শুধুমাত্র কি করা হয়, তার আগে যে জের আছে, জের রেখে দেওয়া হয় এটা বোঝানোর জন্য। এরপরে একটা কি ছিল? এরপরে একটা ইয়া ছিল, এটা বোঝানোর জন্য আগের জেরটা রেখে দেওয়া হয়েছে। এজন্য ওয়াত্তাকু, তোমরা ভয় করো। নি মানে আমাকে, তাহলে নি এরপর সাথে ইয়া ছিল, ইয়াটা ডিলিট করে ফেলা হয়েছে। ওয়াত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো। তাহলে এখানে এই ওয়াত্তাকুনির মধ্যে কি আছে? ফেল, ফাইল, মফউল তিনটেই আছে। ইত্তাকু মানে ভয় করো, কাকে? কে ভয় করবে? তোমরা ভয় করো। তো তোমরা হলো কি এখানে? ফাইল। কাকে ভয় করো? আমাকে ভয় করো। তাহলে আমি আমাকে কি? মফউল বিহি। তাহলে ইত্তাকু ফেল, আনতুম হলো ফাইল, নি হলো কি? মফউল বিহি। ইত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো। ইয়া উলিল আলবাব, ইয়া উলিল আলবাব, ইয়া মানে হে, আর উলিল আলবাব মানে কি? উলিল আলবাব একসাথে মুদাফ মুদাফ ইলাইহি মিলে অর্থ হলো জ্ঞানীগণ। উলু মানে ওয়ালা, আলবাব মানে বুদ্ধি, বুদ্ধি। তো উলুল আলবাব মানে বুদ্ধিওয়ালা। বুদ্ধিওয়ালা মানে কি বোঝানো হয়েছে? জ্ঞানীগণ। আল্লাহ তাআলা বলছেন ওয়াতাজাওয়াদু, তোমরা পাথেয় সংগ্রহ করো, ইন্না খায়রা জাদি তাকওয়া, আর জেনে রাখো নিশ্চয়ই সবচেয়ে উত্তম জাত হলো দুনিয়ার জন্য এবং পরকালের জন্য, সবকালের জন্যই সবচেয়ে উত্তম পাথেয় হলো সংগ্রহ করার মতো জিনিস হলো তাকওয়া। আর ওয়াত্তাকুনি, তোমরা আমাকে ভয় করো, আমার নির্দেশগুলো পালন করো, আমার নিষেধগুলো থেকে বিরত থাকো। ইয়া উলিল আলবাব, ওহে বুদ্ধিমান লোকেরা, ওহে জ্ঞানী লোকেরা, ওহে শিক্ষিত লোকেরা, হ্যাঁ বিবেক সম্পন্ন লোকেরা। কয়েকটা অনুবাদ দেখেন তাহলে, এই যে বোধ সম্পন্ন লোক, বিবেক সম্পন্ন লোক, জ্ঞানবান লোক, তারপরে জ্ঞানী সমাজ। দেখছেন অনুবাদ কি করছে? ও হে জ্ঞানী সমাজ, হে জ্ঞানবানগণ, হে বিবেক সম্পন্নগণ, হে বোধ সম্পন্ন ব্যক্তিগণ। আমাদেরকে, আমরা যারা বিবেক দাবি করি, শিক্ষিত দাবি করি, আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন তোমরা কি করো? আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া হলো সবচেয়ে উত্তম পাথেয়। আমরা কি আরো চালাই যাবো নাকি শেষ করে দেবো? আলহামদুলিল্লাহ, আজকে এখানে শেষ করে দেন আমার মনে হয়। ওকে, ঠিক আছে, ইনশাআল্লাহ। সময় যেহেতু ওভার হয়ে গেছে, আমরা তাহলে আপনারা ওই এখান থেকে বাকি আয়াতগুলো বাসায় পড়বেন। 203 পর্যন্ত আপনারা আগামী সপ্তাহ পর্যন্ত সবাই মিলে গ্রুপ স্টাডিও করতে পারেন, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়গুলো সবার সাথে।
জি বলেন। জাস্ট খালি 3 মিনিটে একটু সামারাইজ করে দেন যতটুকু পড়াইছেন। আজকে যা পড়াইছি সেটা এটা হ্যাঁ। এখানে আল্লাহ তাআলা শুরুতেই হজ এবং উমরার ব্যাপারে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে করতে বলা হয়েছে। তারপরে বলছে হজ এবং উমরা করতে যেয়ে যদি কেউ বাধাপ্রাপ্ত হয় রাস্তার মধ্যে পথিমধ্যে, সেই ক্ষেত্রে যেখানে বাধাপ্রাপ্ত হবে সেখানে হাদি কুরবানি দিতে বলা হয়েছে। আর হাদি তার গন্তব্যস্থলে পৌঁছার আগে মাথার চুল মুন্ডন করতে নিষেধ করা হয়েছে। তবে যদি কেউ অসুস্থ থাকে অথবা মাথার মধ্যে কোনো সমস্যা থাকে, চুল হোক, উকুন হোক বা অন্য কোনো সমস্যার কারণে যদি মাথার চুল আগে মুন্ডন করে ফেলে, সেই ক্ষেত্রে তাকে ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো 3টা, হয় তাকে রোজা রাখতে হবে 3 দিন, অথবা তাকে সদকা দিতে হবে, 6 জন মিসকিনকে খাবার দিতে হবে প্রত্যেকে হাফ শ পরিমাণ, অথবা তাকে একটা প্রাণী কুরবানি দিতে হবে, জবাই দিতে হবে আর কি, জবাই দিয়ে গরিব মিসকিন খাওয়া দিতে হবে, সেটা হলো নুসুক। আর যদি এই তামাত্তু হজ যে করবে, অথবা যদি হজের মধ্যে কোনো নিষিদ্ধ কাজ করে ফেলে, মনে করেন হজ চলা এই হারাম অবস্থায় কোনো নিষিদ্ধ কাজ করে ফেললো, হারাম কাজ, মনে করেন স্ত্রীর সাথে মিলনে করে ফেললো ভুলক্রমে, সেই ক্ষেত্রে কাফারা কি? সেই ক্ষেত্রে দম দিতে হবে। অথবা হজের যে কোনো নিষিদ্ধ কাজ যদি করে ফেলে, হজের চলাকালীন, হারাম চলাকালীন যে কোনো একটা নিষিদ্ধ কাজ যদি করে, তাকে দম দিতে হবে। অথবা যদি শুধুমাত্র তামাত্তু হজ যদি করে, তাকেও দম দিতে হবে। সে দম কি? দম হলে একটা হাদি দিতে হবে। আর হাদি মানে কুরবানি দিতে হবে, একটা প্রাণী, একটা পশু জবাই করে মক্কাবাসীদের খাওয়াই দিতে হবে, বিতরণ করে দিতে হবে গরিব মিসকিনকে। আর যদি কেউ এই হাদি দিতে না পারে, তো তামাত্তু হজ করার সময় যদি কেউ হাদি দেওয়ার সামর্থ্য না রাখে অথবা দিতে না পারে, সে 10 দিন রোজা রাখবে, 3 দিন হজের মধ্যে আর 7 দিন ফিরে আসার পরে। এটা হলো কাদের? যারা মক্কাবাসী না তাদের। তারপরে বলা হয়েছে যে হজের মাস হলো সবার কাছে জানা মাস, এই যে সেই মাসটা হলো কি শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 10 দিন। আর যে ব্যক্তি কি করবে, এই হজের মাসসমূহের মধ্যে হজের জন্য হজ নিজের জন্য আবশ্যক করে নিবে, অর্থাৎ হজের জন্য সুদৃঢ় ভাবে নিয়াত করবে, তার জন্য কোনো ধরনের অশ্লীলতা নাই, কোনো ধরনের পাপাচার নাই, কোনো ধরনের ঝগড়া বিবাদ নাই, এগুলো কোনোটাই তার জন্য জায়েজ নাই, সবগুলো হারাম। আর আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সফরের সময় তোমাদের সবচেয়ে উত্তম পাথেয় যেটা তাকওয়া, সেই তাকওয়া পাথেয় তোমরা সংগ্রহ করো। এখানে মূলত যদিও ওই ইয়ামেন নিবাসীদের উপলক্ষে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, মূলত এখানে জাদুত তাকওয়া বলতে দুনিয়ার জীবনের জন্য চলার ক্ষেত্রে তাকওয়া সবচেয়ে উত্তম পাথেয় এবং পরকালের জন্য সবচেয়ে উত্তম পাথেয়। যেন আল্লাহ তাআলা সর্বাবস্থায় আল্লাহকে ভয় করতে বলা হয়েছে। বিশেষ করে আল্লাহ তাআলা এখানে জ্ঞানীবান লোকদেরকে অ্যাড্রেস করেছেন, যারা বিবেকবান, যারা বোধ শক্তি সম্পন্ন, বুদ্ধিমান, ইন্টেলেকচুয়াল, বুদ্ধিজীবী, যারা মনে করে নিজেদেরকে, তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করে বলছেন তোমরা কি করো? আমাকে ভয় করো। আমাকে ভয় করো মানে হলো আল্লাহর আদেশগুলোতে পালন করো, আল্লাহ নিষেধগুলো থেকে তোমরা বিরত থাকো। এই হলো সংক্ষিপ্ত কথা। জাযাকাল্লাহ খাইরান। সবাই কাফারাতুল মাজলিস পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।